আজকে আমাদের প্ল্যান শুরু হবে মডিউল 7 থেকে। আমরা বরাবরের মতো একটু জাস্ট রিভিউ করে আসি আমরা আসলে কোথা থেকে শুরু করছিলাম এবং কোথায় আছি বর্তমানে। আমরা 100 দিনের একটা প্রোগ্রাম শুরু করছিলাম এবং 5 আগস্ট থেকে আমরা শুরু করছি। তো আমাদের প্রোগ্রামটা শেষ হবে মোটামুটি যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস ধরি। তো অক্টোবরে যে আমাদের প্রোগ্রামটা শেষ হবে। আচ্ছা, সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে 300 টাইমস 300 আওয়ার্স এখানে স্পেন্ড করার কথা একটা বলছিলাম। তো আপনারা কি ওই সিসকোর কোর্সটা কেউ কি করতেছেন কিনা? ওটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদের করতে হবে। হ্যাঁ, ওটার ব্যাপারে আমরা গ্রুপ সেশন যখন শুরু করব তখন ওটার ব্যাপারে আসলে জোর দিব। তো আপনারা যদি একটু আগে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওটা একটা ভালো হবে। ওকে, ফাইন। তো সিসকোর ওখানে কিন্তু আমরা দেখাইছিলাম, ওখানে আপনার বেশ কিছু কোর্স আছে যেগুলো আপনার নেওয়ার মতো, আপনার সিভিতে অ্যাড করার মতো। তো আপনি যদি সুযোগ পান সেক্ষেত্রে আপনি একাধিক কোর্স আপনি ওখান থেকে অ্যাচিভ করতে পারেন। এবং ওদের মডিউল গুলো আহ, স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল এবং আহ, সব মিলিয়ে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে বলতে গেলে। আচ্ছা, তো আমাদের মডিউলটা যেভাবে সাজানো হয়েছিল, আমাদের মডিউলটা একটা প্রজেক্ট কেন্দ্রিক সাজানো হয়েছিল এবং আমাদের মডিউল 1 2 3 4 5 6 কমপ্লিট করে আমরা আজকে 7 মডিউলে চলে আসছি। 7 মডিউল থেকে আমাদের একটা স্পেশাল জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু নেটওয়ার্ক আর্কিটেকচার দেখছি, ডিভাইস দেখছি, তারপরে গতদিন আমরা দেখলাম হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কিভাবে প্যাকেট ট্রান্সমিট হয়, বা ছোট করে আমরা একটা ছোট নেটওয়ার্কও বিল্ড করছিলাম, যেটাকে আমরা প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক বলতেছি, যেটা মডিউল 6 ছিল, আপনাদের মনে থাকার কথা। সো প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করে আমরা কিন্তু প্যাকেট ফ্লোটা মনিটরিং করছি যে এখানে প্যাকেট ফ্লোটা কিভাবে হয়। সাথে সাথে আপনাদের একটা টাস্কও দিছিলাম। সো আপনারা কেউ করছেন কিনা আমি চেক করতে হবে একটু। তো যদি কেউ করে থাকেন তাহলে আমাদের মেইলে সেন্ড করে দিন। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব মডিউল 7 ল্যান ভিলেন এই টপিকটা থেকে। এই টপিকটা থেকে কিন্তু আমাদের বেশ কিছু মানে এই টপিকটা আসলে একটু বড়, সো আমরা মনে হয় না একদিনের ক্লাসে এটা কভার করতে পারবো। তো আমরা যদি এক্সট্রা ক্লাস দরকার হয়, এক্সট্রা ক্লাস বলতে আমরা নেক্সট ক্লাসেও এটা ক্যারি করব, সমস্যা নাই। ওকে, সো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। মডিউল 7 এর আমাদের যে রিসোর্সটা আছে আমরা এটা দেখাচ্ছি। আমার ফুল স্ক্রিনে দেখাচ্ছি। আমাদের এর আগে আমাদের প্ল্যানটা দেখাচ্ছিলাম আর কি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, সো যেহেতু আমরা সুইচ নিয়ে কাজ করব, আমরা জাস্ট মডিউলটার নাম দিলাম সুইচিং টেকনোলজি। সো সুইচিং টেকনোলজি আসলে অনেক কিছু আছে, এর মধ্যে আরো স্পেশালাইজড ল্যান অ্যান্ড ভিল্যান, এটা নিয়ে আমরা কাজ করব। সো গতদিন আমরা কিন্তু প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক এটা দেখছি। সো ওইটার একটু এক্সটেন্ড ভার্সন যদি আপনি চিন্তা করেন, সেটাই হচ্ছে কি আসলে ল্যান। ওকে, আচ্ছা। সো সুইচিংটা আসলে কি জন্য ব্যবহার হয় এটা যদি আমরা এক নজরে একটু দেখি, সেখানে আমরা একটা ডেফিনেশন আনার চেষ্টা করছি যে নেটওয়ার্ক সুইচ এটা হচ্ছে একটা নেটওয়ার্ক হার্ডওয়্যার। এটা মেইনলি কি জন্য দরকার হয়, কানেক্ট ডিভাইসেস অনেক কম্পিউটার নেটওয়ার্ক। সো এটা অলরেডি আমরা জানি যে অনেকগুলো ডিভাইস কানেক্ট করার জন্য আমাদের নেটওয়ার্ক সুইচটার দরকার হয়। ওকে, সো নেটওয়ার্ক সুইচের মধ্যে কিন্তু আপনার মাল্টিপল পোর্ট থাকে, রাইট? সো মাল্টিপল পোর্ট বলতে আমরা অনেকবারই বলছি এখানে বেশ সংখ্যক পোর্ট থাকে, 48 ইভেন 96, বা আপনি দুইটা সুইচ এক করে বিভিন্ন রকম ফাংশনালিটি আছে। সো ওই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু সুইচ নিতে পারবেন এবং ডিভাইস অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে একটা ফিগার আনছি, এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে
যে একটা সুইচে আছে এখানে, এবং এই সুইচে 24টা পোর্ট আছে, 24টা বা হ্যাঁ 24টা পোর্ট দেখা যাচ্ছে। তো এই যে এক একটা পোর্ট থেকে কিন্তু আমার এক একটা ডিভাইস কানেক্ট হয়েছে, এবং বাস্তবে ব্যাপারটা এরকমই ঘটে। আচ্ছা, এখন আসেন ল্যান জিনিসটা কি। ল্যান হচ্ছে গিয়ে আমরা জানি ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে গ্রুপ অফ ডিভাইস, আমরা চাচ্ছি যে গ্রুপ অফ ডিভাইস যখন একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকে, তখন কিন্তু আমরা এটাকে ল্যান বলতে পারি। এবং ছোট গ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকতে হবে। এটা যখনই আপনার গ্রাফিক্যাল এরিয়াটা বাড়তে থাকবে এবং নাম্বার অফ ডিভাইসের সংখ্যা বাড়তে থাকবে, এটা কিন্তু আস্তে আস্তে ল্যান থেকে ম্যানে যায়, ম্যান থেকে ওয়ানে যায়। হ্যাঁ, তো আমাদের ইন্টারনেটটা কিন্তু আমরা বলছিলাম যে ইন্টারনেট, গোটা ইন্টারনেটটা কিন্তু একটা ওয়ান টেকনোলজি। হ্যাঁ, আবার আমাদের ছোট অফিস এটা হচ্ছে একটা ল্যান টেকনোলজি। আচ্ছা, সো ল্যানের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্মল অফিস। ঠিক আছে, আমরা হোম যে নেটওয়ার্কটা সেটাকে ল্যানের সাথে তুলনা করতে পারি না, কারণ আমরা কিন্তু হোম নেটওয়ার্কে ওইভাবে এরকম একটা সুইচ ইউজ করি না। আমরা দেখা যায় যে রাউটারের সাথে আমাদের 4-5টা ডিভাইস কানেক্ট হয়ে থাকে। সো ওটা হোম নেটওয়ার্ক বা প্যান বলতে পারি। আর যখন এক বা একাধিক সুইচের সাথে আমাদের নেটওয়ার্কিং এই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠে, তখন এটা ল্যান। আচ্ছা, সো ল্যানের কিছু সুবিধা আমরা যদি আলোচনা করি, ল্যানের কিছু সুবিধা আছে। যেমন ধরেন আপনি যখন ল্যানের মাধ্যমে কানেক্ট হবেন, তখন কিন্তু ডিভাইসগুলো একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, অর্থাৎ ওয়্যার্ড কানেকশন হবে। তো স্বাভাবিকভাবে এই ওয়্যার্ড কানেকশন আর ওয়্যারলেস কানেকশনের মধ্যে ওয়্যার্ড কানেকশনটা কিন্তু হাই স্পিড পাবে। ঠিক আছে, সো এটা একটা হাই স্পিড কানেকশন হবে, এবং তারের ক্যাটাগরির উপর ভিত্তি করে এটা 10 Mbps থেকে 10 Gbps হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার সাধারণত ল্যানের ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করি না। অপটিক্যাল ফাইবার কিন্তু 40 Gbps পর্যন্ত বা এর চেয়েও বেশি হতে পারে। শুধুমাত্র ইথারনেট বা ল্যান কেবল দিয়ে আপনার 10 Mbps to 10 Gbps স্পিড কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, তারপরে লো কস্ট। এটা আসলে খুব বেশি কস্ট কনজিউম করে না। এই ধরনের তারগুলো অ্যাভেলেবেল বা সুইচ এগুলো মোটামুটি অ্যাভেলেবেল, এবং কস্ট খুবই মিনিমাল। আচ্ছা, হাই সিকিউরিটির একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি একটা ছোট স্মল অফিস ক্রিয়েট করছেন, এটা কিন্তু জাস্ট আপনার ফাইল শেয়ার গুলো, যে ফাইলগুলো আপনি শেয়ার করবেন সেগুলো কিন্তু এই যে একটা প্রাইভেট নেটওয়ার্ক বা এই যে একটা লোকাল নেটওয়ার্ক, এইটার বাইরে কিন্তু জিনিসগুলো যাচ্ছে না, আনটিল আনলেস আপনি যদি ইন্টারনেট ইউজ করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইন্টারনেটের ক্ষেত্রে আপনার আলাদা সিকিউরিটি নিতে হবে। বাট আপনি যদি এটা একটা ইন্টারনাল নেটওয়ার্ক হিসাবে রাখেন, সেটা কিন্তু একটা আপনাকে ভালো সিকিউরিটি প্রোভাইড করবে। অর্থাৎ আমাদের সিকিউরিটি ব্রিচটা হয় কখন, যেমন ধরেন আমরা ওই যে বাইরে থেকে কেউ আপনাকে বিভিন্ন ম্যালওয়্যার সেন্ড করতেছে বা ম্যালিসিয়াস লিংক দিচ্ছে। হ্যাঁ, বা আপনি কোনো অ্যাডভার্টাইজে ক্লিক করতে যে আপনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপার গুলো কিন্তু হবে তখনই যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে বা বাইরে থেকে আপনার কমিউনিকেশন হয়। সো অফিসগুলোতে যদি আপনার প্রাইভেট কানেক্টিভিটি থাকে, প্রাইভেট নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইরের সাথে ইন্টারনেট ইউজ করা যায় না। হ্যাঁ, ইন্টারনেট সব জায়গায় যে ইউজ করা যায় না এমন না। হয়তো ইন্টারনেট কিছু কিছু জায়গায় ইউজ করা যায়, বা লিমিটেশন থাকে যে আপনি এইগুলো ইউজ করতে পারবেন, এই ওয়েবসাইট ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো রিয়েলিস্টিক সিনারিও যদি চিন্তা করেন, আপনার একদম গদবাঁধা ইন্টারনেট কিন্তু আপনি স্বাভাবিকভাবে অফিসে সাধারণত ইউজ করতে পারবেন না। এটা ইসের জন্য প্রযোজ্য অবশ্য, যেমন ধরেন আইটি বা যারা নিয়মিত নিয়েই কাজ করে, নিয়মিত ইন্টারনেট নিয়েই কাজ করে, তাদের জন্য অবশ্যই ইন্টারনেট ওপেন থাকে। বাট দেখা যায় যে আদার্স অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন এইচআর বা ধরেন অ্যাকাউন্টিং, তাদের হিসাব নিকাশ নিয়ে কাজ বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ। তো সেক্ষেত্রে তাদের ইন্টারনেট লিমিটেশন করা থাকে। হ্যাঁ, সো এইটা দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ধরেন আপনার সিকিউরিটির দিক থেকেও যেমন প্রযোজ্য,
একজন নন আইটি পার্সন কিন্তু খুব সহজেই ওই ধরনের ফিশিং মেইল বা ম্যালিসিয়াস লিঙ্ক গুলোতে আপনার অ্যাট্রাক্ট হয়ে একটা ভাইরাস ক্যারি করতে পারে ইজিলি। আর প্রাইভেট এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা ঘটে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা ঘটে, একটা ভাইরাস যদি আপনার একটা ডিভাইসে ইনস্টল হইতে পারে বা কোনোভাবে অ্যাট্রাক্ট করতে পারে, সে কিন্তু ইজিলি এখানে স্প্রেড হইতে পারে। ওকে, আপনারা বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা জানেন মোটামুটি সবাই, যে জাস্ট একটা মেইল দিয়ে যে মেইল দিয়ে লেখছে যে আমরা হচ্ছে গিয়ে এখানে কাজ করতে আগ্রহী, আমি এখানে কাজ করতে আগ্রহী, আমার সিভি এখানে। তো যখন আপনার সিভিটা ডাউনলোড করছে, তখনই কিন্তু একটা ম্যালেসিয়াস লিঙ্ক বা ম্যালেসিয়াস সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আপনারা কি এরকম একটা ডকুমেন্টারি হয়েছিল পপুলার, এটাকে দেখছেন কেউ? জি দেখছি। এটা দেখেন, এটা ইন্টারেস্টিং একটা ডকুমেন্টারি। দেখলে আসলে ভাল লাগবে। ভাল লাগবে বলতে একটু খারাপও লাগতে পারে যে বাংলাদেশের ঘটনা, বাট শিখার জন্য আসলে ডকুমেন্টারিটা দেখা দরকার। শেখা বা জানা নিজের জন্যও দরকার, সিকিউরিটি পারপাস আছে। এই হচ্ছে কি মোটামুটি ল্যানের কিছু ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আর হচ্ছে লাস্ট যে ক্যারেক্টারিস্টিক্স বলছে হাই রিলায়েবিলিটি, অর্থাৎ যে কোনো কারণে আপনার ল্যানের রিলায়েবিলিটি অনেক হাই। এর মধ্যে ব্যাপার হচ্ছে ফেইলিউর। আপনার যদি ধরেন একটা ডিভাইস নষ্ট হয়ে যায় বা একটা পোর্ট নষ্ট হয়ে যায়, ফেইলিউর অনেক ভাবে হইতে পারে। ফেইলিউর আপনার পোর্ট নষ্ট হইতে পারে, তার ডিভাইস নষ্ট হইতে পারে, আপনার বিল্ডিং নষ্ট হইতে পারে, আপনার ডাটা সেন্টার নষ্ট হতে পারে। সো সবগুলোই ফেইলিউর। সেই ফেইলিউর টা ওভারকাম করার জন্য ফল্ট টলারেট করার জন্য যে টার্ম, সেটা আইটি বা আপনার ইন্ডাস্ট্রিতে, টেক ইন্ডাস্ট্রিতে বলা হয় ফল্ট টলারেন্স। সো স্বাভাবিকভাবেই আপনার ধরেন 48 পোর্টের একটা সুইচ নিছেন, আপনি 48 পোর্টই যদি অকুপাইড থাকে, তাহলে এটা কিন্তু আপনার ভালো একটা ডিজাইন হয়নি। কারণ কি, আপনাকে ফল্ট টলারেন্স একটা জিনিস মাথায় রাখতে হবে। ব্যাপারটা কিরকম হয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরেন একটা পোর্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট পোর্টটা যেন চেঞ্জ করে দিয়ে আরেকটা পোর্ট দিয়ে কানেক্টিভিটিটা রাখতে পারেন। এই জন্য পোর্টের রিডান্ডেন্সি থাকতে হবে। ঠিক একইভাবে এই ডিভাইসটাই নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডিভাইসের রিডান্ডেন্সি থাকতে হবে। আমরা ডিভাইসের রিডান্ডেন্সি, পোর্টের রিডান্ডেন্সি নিয়ে আসবো সামনে। তো ইভেন আপনার যে এই ডাটা সেন্টার, যেই ডাটা সেন্টারে এই সুইচ গুলো আছে, রাউটার গুলো আছে, এই ডাটা সেন্টারেও আগুন ধরে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ ডাটা সেন্টার রাখা দরকার। এবং ব্যাকআপ ডাটা সেন্টার, এটার নাম কি, আমরা একদম প্রথম দিকেই এগুলো পড়ছি। কারো কি মনে আছে এটার নামটা কি বলা হয়, ডাটা সেন্টারের ব্যাকআপ? আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে ডিআর, ডিজাস্টার রিকভারি। আপনারা মডিউল 2টা দেখবেন, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, ওটা দেখবেন, ওখানে এগুলো বলা আছে। আচ্ছা, সো এই জন্য এই ল্যানকে বলা যায় হাই রিলায়েবিলিটি দেয়। সো মোটামুটি আমরা এখানে ল্যান সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। এবার আমরা চলেন যেই ডিভাইসটা দিয়ে আসলে ল্যানটা ক্রিয়েট করতেছি ওই ডিভাইসটা চলে আসি। তো আমরা হচ্ছে মেইনলি সুইচ দিয়ে যেহেতু ল্যান ক্রিয়েট করতেছি, সুইচের পোর্ট সম্পর্কে আমরা একটু জানি। আমরা পোর্ট কয় রকম হয় এটা কিন্তু আমরা আগে দেখে আসছি। যেমন ধরেন এই যে এগুলো হচ্ছে গিয়ে RJ45 পোর্ট, রাইট? আর এই যে এগুলো এগুলো হচ্ছে SFP পোর্ট। অর্থাৎ এই পোর্ট গুলোতে আপনার কপার কেবল কানেক্ট হয়, আর এই পোর্ট গুলোতে হয় ফাইবার অপটিক কেবল। এইগুলোতেও আপনি কপার কেবল লাগাইতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা এসএফপি মডিউল ইউজ করতে হবে। ঠিক আছে, আপনাদের মনে থাকার কথা। আচ্ছা, তারপর আমরা একটু রিকল করি, জিনিসগুলো রিকল করলে হবে কি আহ সুন্দর হবে। So, দাঁড়ান আমি একটু এই পেজটা নিয়ে আসি।
দেখি এখানে আছে কিনা। কেউ কি রেকর্ড করতেছেন? আচ্ছা, এই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে ওইটা পাচ্ছি না, সমস্যা নাই। তবে আপনাদের মনে থাকার কথা যে এখানে আমরা এসএফপি মডিউল দেখাইছিলাম, যেগুলো দিয়ে আপনি ফাইবার অপটিক কেবলও কানেক্ট করতে পারেন, সাথে সাথে কপার কেবলও কানেক্ট করতে পারেন। আচ্ছা, তো আমাদের আজকে ওইটা টপিক না, আমাদের টপিক হচ্ছে গিয়ে একটা সুইচ পোর্ট মেইনলি দুইটা মুডে কাজ করে। হ্যাঁ, একটা মুড হচ্ছে গিয়ে অ্যাক্সেস পোর্ট, আরেকটা মুড হচ্ছে গিয়ে ট্রাঙ্ক পোর্ট। আচ্ছা, আপনারা যে মিউট করে রাখেন একটু, যারা কথা বলবেন না, আর যখন কথা বলবেন আনমিউট করে বলেন, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে গিয়ে কি কি করতে পারি, একটা পোর্টকে দুই ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট আর একটা ট্রাঙ্ক পোর্ট। এই দুটার নাম একটু মনে রাখেন। এই দুটার নাম বা এই দুটার ইউজ কি সেটা আমরা একটু জানবো। তো ধরেন এখানে কিছু কথাবার্তা বলা আছে, আমরা এখানে কিছু কথা নেই যে সিসকো ইউজেস দ্য টার্মস অ্যাক্সেস এন্ড ট্রাঙ্ক। আমরা যে অ্যাক্সেস পোর্ট ইউজ করছি বা ট্রাঙ্ক পোর্ট বলতেছি, এই টার্মটা হচ্ছে গিয়ে সিসকোর ইউজ করা। তো অনেক ভেন্ডর আছে যারা এটা ইউজ করে ট্যাগ এবং আনট্যাগ। ওকে, আচ্ছা, তো এই পোর্টের উদ্দেশ্যটা কি? এই পোর্টের উদ্দেশ্যটা জানতে হইলে আপনাকে আসলে এর পরের টপিকে যাইতে হবে। তবে আপনি এই নামটা খেয়াল রাখেন যে একটা হচ্ছে এক্সেস পোর্ট আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। আচ্ছা, তার আগে আমরা একটু এগুলোর সংজ্ঞাও জেনে যাই। এক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্ট জিনিসটা মেইনলি কাজে লাগে ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করার ক্ষেত্রে। সো এক্সেস পোর্ট আর আনট্যাগড পোর্ট, এটা হচ্ছে গিয়ে ডিভাইস কানেক্ট করে, লাইক পিসি সার্ভার, সিঙ্গেল টু এ সিঙ্গেল ভিল্যান। ওকে, এটা হচ্ছে গিয়ে এর স্পেশালিটি, অর্থাৎ এক্সেস পোর্ট আপনাকে একটা সিঙ্গেল ভিল্যান অ্যালাউ করবে। আচ্ছা, আমরা একটা যদি উদাহরণ দিই, ধরেন এই একটা রাস্তা, এই রাস্তা বলা আছে যে খালি মোটরসাইকেলই এই রাস্তা দিয়ে যাইতে পারবে। আপনারা চিন্তা করতে পারেন যে একটা টোল বুথ, একটা টোল বুথ, বেশ কিছু রাস্তা আছে এখানে। আচ্ছা, তো এই লাইনে আমরা বললাম যে খালি মোটরসাইকেলই এখান থেকে যেতে পারবে। তাহলে আমাদের এই লাইনে আগে একটা ট্যাগ দিয়ে দিতে হবে না, যে এই লাইনে আপনারা খালি মোটর বাইক ঢুকেন, রাইট? সো মোটরসাইকেল গুলো আইসে এই লাইনে ঢুকবে এবং এই লাইনে তারা পাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম যে মোটরসাইকেলের এক্সেস আছে, শুধুমাত্র এক্সেস ফর মোটরসাইকেল। এর পরের লেনে আমরা ধরেন দিলাম যে এখানে মাঝারি ট্রাক বা প্রাইভেট কার এরা ঢুকতে পারবে। সো এখানেও একটা ট্যাগ দিয়ে দিলাম যে মাঝারি ট্রাক বা প্রাইভেট কার, সো তারা হচ্ছে এই লাইন দিয়ে ঢুকবে। আর আরেকটা এখানে ট্যাগ দিলাম থার্ড লেনে যে বড় বাস, লরি, ট্রাক এগুলো ঢুকবে।
সো আপনার এই যে আমি একটা ট্যাগ দিলাম, তো এই ট্যাগের এই লাইনে কি অন্য কোনো বাস ট্রাক আমি অ্যালাউ করব না, এই জন্যই কিন্তু আমি এটা দিছি। সো এই যে একটা আলাদা করে ফেলা, লাইনটা আলাদা করে ফেলা, এটাই কিন্তু আসলে এক্সেস পোর্টের কাজ। ওকে, আচ্ছা। আর ট্রাঙ্ক পোর্ট কি জিনিস? ধরেন এই যে একটা রাস্তা আছে, এখান থেকে পার হওয়ার পর আর এখানে কোনো ট্যাগ দেওয়া হয় নাই যে তুমি মোটরসাইকেল এই লেনে যাবে বা ট্রাক এই লেনে যাবে, এইখানে ওপেন। দ্যাট মিনস এই লাইন দিয়ে সবাই যাইতে পারবে, ট্রাকও যাবে, মোটরসাইকেলও যাবে, প্রাইভেট কারও যাবে, সিএনজি যাবে, সব যাবে। তো এই যে আপনার একটা ব্যাপার যে সব ট্যাগ আনট্যাগ সব ভেহিকেল এখান থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার ট্রাঙ্ক পোর্ট। ওকে, এখন আপনি এই যে রাস্তাকে কেবল আর এই যে জাংশন পয়েন্ট গুলো এগুলো পোর্ট, আর ড্রাইভ ডিভাইস গুলো এগুলো হচ্ছে কি আপনার ভেহিকেল। এরকম ভাবে যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ আমি কিছু ট্রাফিককে বললাম যে তুমি এই লাইনে যাবা, এবং অন্য কোনো ট্রাফিক ওই লাইনে অ্যালাউ হবে না। অর্থাৎ ডাটা ট্রাফিকের কথা বলতেছি আমি। ঠিক একইভাবে এমন একটা লাইন দিলাম যে এই লাইনে সবাই অ্যালাউড। এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হয় সেগুলো আমরা দেখবো আজকে। তবে এগুলো থিওরি আকারে আমরা আগে বুঝে নেই ব্যাপারটা ঘটে কি আসলে। আচ্ছা, তাহলে ট্যাগ এবং আনট্যাগ এবং সাথে সাথে এক্সেস পোর্ট এবং ট্রাঙ্ক পোর্ট এই জিনিসটা তো আমরা বুঝলাম। এখন আসেন এটা আসলে কোথায় ব্যবহার হয় এবং কেন ব্যবহার হয়। আচ্ছা, এই পেজটা আমরা একটু স্কিপ করি, আমরা আগে এখানে যাই। সো এটা আসলে কোথায় ব্যবহার হয়? এটা মেইনলি ব্যবহার হয় ভিলেনের ক্ষেত্রে। আপনি যখন একটা ল্যান্ড করবেন তখন আসলে ওই এক্সেস আর ট্রাঙ্ক নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কারণ কি? কারণ আপনি ল্যান্ড করছেন মিন্স আপনার সবার সাথে সবার কানেকশন আছে এবং সবাই সবার সাথে শেয়ার করতে পারতেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই যে একটা ল্যান্ড ক্রিয়েট করছেন ওইটার মধ্যেও একটু সেপারেশন করবেন। সেপারেশনের উদ্দেশ্য কি কি হইতে পারে? সেপারেশনের উদ্দেশ্য হইতে পারে যে আপনি আলাদা আলাদা ডিপার্টমেন্ট করবেন। সেপারেশনের উদ্দেশ্য হইতে পারে আপনি একই ডিপার্টমেন্টের মধ্যে আলাদা লেভেল করবেন। ধরেন আপনার ম্যানেজার আছে বা আপনার সুপারভাইজার লেভেলে 5 জন আছে, আবার ইঞ্জিনিয়ার লেভেলে 5 জন আছে। তো এই যে আলাদা আলাদা লেভেল থাকবে, সবাই আসলে সব ডকুমেন্ট দেখতে পারবে না। এরকম বিভিন্ন পারপাসে আপনার আলাদা আলাদা পার্টিশন দরকার হইতে পারে, সোজা কথা। তো এখন আমাদের সুইচের যে উদ্দেশ্য বা সুইচের যে ফাংশন, একটা সুইচের সাথে যতগুলো ডিভাইস কানেক্ট থাকে সবাই আসলে সেম ফ্যাসিলিটি পায়। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা আমরা যখন একটা সুইচে নতুন একটা ডিভাইস অ্যাড করছিলাম, ওই ডিভাইস কিন্তু সবার কাছে ব্রডকাস্ট একটা মেসেজ পাঠায় যে আমি এরকম, আমার ম্যাক এত, তোমরা সবাই আমাকে ম্যাক দাও, রাইট? তো আপনি যখন ইন্টারনাল পার্টিশন করবেন তখন ও আর সবার কাছে পাঠাতে পারবে না। আপনি ঠিক যাকে যাকে চান তাকে তাকে সে পাঠাবে। এটা আপনি দুই ভাবে অ্যাচিভ করতে পারেন। এক হইতে পারে আপনি ইঞ্জিনিয়ার লেভেলে যারা আছে তাদের জন্য একটা সুইচ নিলেন, আপনি আরেকটা সুইচ নিলেন যারা ম্যানেজার লেভেলে আছে বা সুপারভাইজার লেভেলে আছে, আরেকটা সুইচ নিলেন আপনার একদম বস লেভেলে বা ডিরেক্টর লেভেলে যারা আছে তাদের। এদের মধ্যে ইন্টারনাল কানেকশন থাকবে, সমস্যা নাই। বাট এইটা হইলে হচ্ছে কি, দেখেন এটা হইলে হচ্ছে আপনার 3টা সুইচ নেওয়া লাগতেছে এবং 3টা আলাদা আলাদা কনফিগারেশন করা লাগতেছে। সো আপনার 3টা সুইচ কিনা কিন্তু আসলে কস্টের ব্যাপার স্যাপার আছে, রাইট? কস্ট বলতে খরচ। হ্যাঁ, সো খরচের ব্যাপার স্যাপার আছে। ঠিক একই জিনিসটা আপনি আরেকভাবে অ্যাচিভ করতে পারেন, সেটার নামই হচ্ছে গিয়ে ভিল্যান। অর্থাৎ এটা ল্যান্ড ক্রিয়েট করবে বাট ভার্চুয়ালি ল্যান্ড ক্রিয়েট করবে। ওকে, সো এটা হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো আপনি একটা সুইচ দিয়েই আপনার কাজ হয়ে যাবে, বাট ভার্চুয়ালি মনে হবে যে এখানে 5টা ভিল্যান আছে, অর্থাৎ 5টা ল্যান আছে। লাইকওয়াইজ যেমন ধরেন এখানে
একটা সুইচ দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সুইচের মধ্যে দুইটা আলাদা ইন্টারনাল সুইচ দেওয়া হয়েছে। এটা আসলে এক্সিস্ট করে না, বাট ভার্চুয়ালি এই সুইচের মধ্যে ফাংশনালিটি করা হয়েছে বা কনফিগারেশন করা হয়েছে যে এই সুইচটা এখন লজিক্যালি দুইটা সুইচ হিসেবে কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ল্যান 10 নাম দেওয়া হয়েছে, আরেকটার নাম দেওয়া হয়েছে ল্যান 20। এবং যেহেতু এটা লজিক্যালি কাজ করতেছে এই জন্য সামনে একটা ভি অর্থাৎ ভার্চুয়াল ভি ল্যান। অর্থাৎ আপনি যদি এখানে একটা সুইচ নিয়ে এই চারটা ডিভাইস অ্যাড করলেন এই সুইচের সাথে, সেটা যেরকম ফাংশন করবে, এখানে আরেকটা সুইচ নিয়ে আরেকটা সুইচের সাথে এই চারটা ডিভাইস অ্যাড করলেন, অর্থাৎ দুইটা সুইচ নিয়ে যে ফাংশনটা করতে যাচ্ছেন সেম ফাংশন আপনি করতে পারবেন একটা সুইচে এবং ভিল্যান ইউজ করার মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যে এখানে একটা অ্যানিমেশনও দেখা যাচ্ছে, যেমন ধরেন এই যে ভিলেন 10, এই ভিলেন 10 এর কোনো প্যাকেট দেখেন ভিলেন 20-র মধ্যে যাচ্ছে না। একইভাবে আবার ভিলেন 20-র কোনো প্যাকেট ভিলেন 10 এর মধ্যে যাচ্ছে না, অর্থাৎ এরা নিজেদের মধ্যে নিজেরা কমিউনিকেশন করতেছে। অর্থাৎ জাস্ট লাইক এটা যেন একটা আলাদা নেটওয়ার্ক, এটা যেন একটা আলাদা নেটওয়ার্ক, বাট আসলে এটা একটা সুইচের মধ্যেই করা হয়েছে। সো এটা আসলে কনফিগারেশনের ব্যাপার। আপনি একটা সুইচে অসংখ্য ভিলেন করতে পারেন, অসংখ্য না, এটাও একটা লিমিটেশন আছে। আপনি একটা সুইচে 4096 পর্যন্ত ভিলেন ক্রিয়েট করতে পারেন। তো আপনার আসলে 4096 পর্যন্ত ভিলেন ক্রিয়েট করার দরকার হবে না আহ, বাস্তবে। তবে আপনার ভিলেন ক্রিয়েট করার দরকার হবে কয়েকটা। যেমন ধরেন আমরা যদি আমাদের প্রজেক্টটা একটু দেখি, আমরা আমাদের প্রজেক্টের এগেইনস্টে আমরা কাজ করব, এটা আমরা বারবারই বলছি। সো আমরা আস্তে আস্তে প্রজেক্টের বিল্ড আপে যাব। সো দেখেন, আমরা যদি আমাদের প্রজেক্টের দিকে তাকাই, এখানে আমাদের 6টা জোন আছে, রাইট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। সেই 6টা জোন আছে, কিন্তু আমাদের সুইচ কিন্তু আছে, সেন্ট্রালি সুইচ আছে 2টা। সো এখানে যেই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটার এগেইনস্টে আপনার কিন্তু এই সুইচে এই 6টা জোনকেই ইনক্লুড করতে হবে। তো আপনি চাচ্ছেন যে এরা সবাই সেম ভিলেনে থাকবে না, অর্থাৎ আমি চাই না যে আইটি জোনের ডিভাইস বা আইটি জোনের ফাইলপত্র এইচআর অ্যাডমিনের সবাই দেখুক, আবার এইচআর অ্যাডমিনের ফাইলপত্র আইটি জোন দেখুক, অথবা অ্যাকাউন্টস জোনের ফাইলপত্র অন্য জোন দেখুক। এটা আসলে বাস্তবে মানে সবারই একটা সব ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা ফাইলপত্র থাকে। এই জন্য আমরা হচ্ছে কি আমাদের এই প্রজেক্টে 6টা ভিলেন ক্রিয়েট করব। ঠিক আছে? সো কিন্তু আমাদের সুইচ কিন্তু আমরা 6টা নিব না, আমরা সুইচ নিব 2টা। ঠিক আছে? এই যে কোর সুইচের কথা বলতেছি, এখানে ধরেন আলাদা আলাদা সুইচ নেওয়া হইলো, বাট এটা নেওয়া আর না নেওয়া একই কথা। আচ্ছা, সো চলেন আমরা ভিলেন ভিলেন সম্পর্কে আরেকটু কিছু তথ্য দিয়ে আমরা ল্যাবে যাব আজকে। আচ্ছা, ভিলেন কেন ক্রিয়েট হয় সেটা তো বুঝলাম। এখন আসেন, কিছু ভিলেন আছে যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, টাইপস অফ ভিলেন। সো মেইনলি 5 টাইপের ভিলেন একটা সুইচে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ডিফল্ট ভিলেন, প্রথমটা। অর্থাৎ আপনার সুইচে বাই ডিফল্ট একটা ভিলেন ক্রিয়েট করা থাকে, সেটা হচ্ছে ভিলেন 1। এবং আপনি কোন ভিলেনে কোন কোন পোর্ট দিবেন এটা কিন্তু আপনি ডিফাইন করে দিবেন, যে এই পোর্ট এই ভিলেনে থাকবে, এই পোর্ট এই ভিলেনে থাকবে। তো বাই ডিফল্ট সব পোর্টই ভিলেন 1 এর মধ্যে অ্যাসাইন করা থাকে। ঠিক আছে? অর্থাৎ
আমরা যে দেখি যে সুইচের মধ্যে সব ডিভাইস এসে কানেক্ট হয়ে যাচ্ছে এবং সবাই সবার সাথে কমিউনিকেট করতেছে, আলটিমেটলি সবাই আসলে একটা ভিলেনের মধ্যেই আছে এবং এটা ভিলেন 1। এটা আপনি যদি কনফিগার নাও করেন তাও এটা ভিলেন 1 এর মধ্যেই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাটা ভিলেন, অর্থাৎ আপনি আহ, যে ভিলেন ক্রিয়েট করতেছেন, নতুন নতুন ভিলেন ক্রিয়েট করবেন, এগুলো নিশ্চয়ই ডাটা পাস করার জন্যই। সো এই যে ভিলেন আপনি ক্রিয়েট করতেছেন এটা হচ্ছে গিয়ে সোজা কথা ডাটা ভিলেন। তো আমরা এখানে দুইটা কমান্ড দেখাইছি। যেমন ধরেন আমাদের কিন্তু 6টা ভিলেন ক্রিয়েট করতে হবে। তার মধ্যে ভিলেন 10 এর নাম দিছি আমরা এমজেড জোন, ভিলেন 20 এর নাম দিছি আমরা আইটি। এগুলো আমরা ক্রিয়েট করব আজকে। এটা এরকম নাম দেওয়ার কারণ কি, দেখেন আমাদের এই প্রজেক্টের সাথে আমরা মিলায়ে আস্তে আস্তে আগাবো। So, আমাদের প্রথম যে জোনটা সেটা হচ্ছে গিয়ে এমজেড। সো এটাকে আমরা 10 এ রাখবো, আইটি 20 তে যাবে, তারপর এটা 30-তে যাবে, 40-তে যাবে, 50-তে যাবে, 60-তে যাবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে কি আপনারা ভিলেনের একটা নাম থাকে আর একটা নাম্বার থাকে, ঠিক আছে? সো ভিলেনের আপনি নাম্বার যে কোনোটা দিতে পারেন, সরি নাম যে কোনোটা দিতে পারেন। আমরা এমজেড জোন, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ নাম দিব, বাট নাম্বার আপনি যে কোনোটা দিতে পারবেন না, নাম্বার আপনাকে। স্লাইড গুলো কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইড গুলো তো আপনার দেওয়া হচ্ছে। আপনারা স্লাইড পান নাই? আমাদের লাস্ট 2-3টা স্লাইড মনে হয় দেওয়া হয় নাই, বাট 1 থেকে মনে 5 দেওয়া হয় পর্যন্ত না। দেওয়া আছে। হ্যাঁ, মডিউল 5 পর্যন্ত দেওয়া হয়েছে। 4 পর্যন্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, 4 5 পাওয়া যায় নাই। 5 দেওয়া হয় নাই। 5 বলছিলেন ওই যে কিছু কারেকশনের ব্যাপার আছে, কারেকশন করার পরে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা দিয়ে দিব। ওকে, এগুলো সবই আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, সো আপনার নাম্বার কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, 1 থেকে ওটা 4096 একটা নাম্বার আছে। বাট আপনার সাধারণত প্র্যাকটিক্যালি এত নাম্বার দরকার হয় না, এবং সহজ করে জানার জন্য বা মনে রাখার জন্য এরকম কমন নাম্বারই আমরা ইউজ করি, 10, 20 বা এরকম কিছু, যেগুলো সহজে মনে রাখা যায়, কারণ কনফিগারেশনের ব্যাপার স্যাপার থাকে। হুম, আচ্ছা, এখন এখানে দুটো জিনিস আপনাকে জানতে হবে। এক হচ্ছে কি আপনাকে ভিলেন ক্রিয়েট করা, এটা হচ্ছে ভিলেন ক্রিয়েশন, নাম দিবেন, নাম্বার দিবেন। এখন আপনি ভিলেন ক্রিয়েট করে রেখে দিলেই হবে না, আপনাকে কিন্তু নির্দিষ্ট পোর্টে ওইটার অ্যাক্সেস দিতে হবে, রাইট? অর্থাৎ আপনি একটা এরিয়া ক্রিয়েট করলেন এবং ওই এরিয়ার মধ্যে কোন কোন পোর্ট যাবে ওইটা আপনি দিয়ে দিবেন। এটার জন্য আপনাকে আগে ওই পোর্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন পোর্টে যাবেন। এই যে ইন্টারফেস দিয়ে আসলে কোন পোর্ট এটা বোঝানো হচ্ছে, এটা ইন্টারফেস নাম্বার। এরপরে আসবে যে আপনি আসলে অ্যাক্সেস মোডে দিবেন নাকি ট্রাঙ্ক মোডে দিবেন, এখানে কিন্তু সেই অংশটা আসবে। আমরা অ্যাক্সেস মোড আর ট্রাঙ্ক মোড অলরেডি বুঝে ফেলছি। সো যদি আপনি দেন যে আমি অ্যাক্সেস মোডে দিতে চাই, তখন আপনাকে একটা নির্দিষ্ট ভিলেন নাম্বার দেওয়া লাগবে যে আপনি আসলে কোন ভিলেনের অ্যাক্সেস দিতে চান। সো এরপরে আপনি ধরেন লিখলেন যে ভিলেন 3020, আপনার যেটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, আচ্ছা, সো এইভাবে হচ্ছে কি আপনার একটা ভিলেন ক্রিয়েশন এবং তারপরে ওইটার অ্যাক্সেস দেওয়া হয়। ওকে, আচ্ছা, তো আমরা 2টা ভিলেন সম্পর্কে জানলাম, আরো 3টা ভিলেন আছে। এরপরে হচ্ছে ভয়েস ভিলেন। ভয়েস ভিলেন মেইনলি আপনার, এটা তো ডাটা ভিলেনের কথা বললাম আমরা একটু আগে যেটা বলতেছিলাম। এখন আসেন যদি ভয়েস ভিলেন হয়, ভয়েস ভিলেন বলতে ধরেন আপনার পিসির সাথে একটা আইপি ফোনও আছে। হ্যাঁ, সাধারণত বড় নেটওয়ার্কে একটা আইপি ফোনও থাকে। তো আপনাকে এই আইপি ফোন পিসি সব মিলিয়ে একটা সুইচের মধ্যে কানেক্ট হয় এবং আলটিমেটলি অন্যান্য নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়।
তো এখানে জুম করে এই পোর্টটা দেখানো হয়েছে। এই আইপি ফোন এবং আপনার পিসি দুইটা ডিভাইস কানেক্ট হওয়ার জন্য বেশ কিছু পন্থা আছে। আমরা যদি সোজা কথায় চিন্তা করি, এই মুহূর্তে আপনার একটা ফোন কানেক্ট হওয়ার জন্য একটা পোর্ট, আর আপনার ডিভাইস কানেক্ট হওয়ার জন্য আরেকটা পোর্ট, দুইটা পোর্ট লাগবে, রাইট? তো একটা ইউজারের জন্য যদি দুইটা পোর্ট ইউজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার সংখ্যা যদি একটু বেশি হয়, আপনার কিন্তু একটা শর্টেজ পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার আইপি ফোন গুলো একরকম ডিজাইন করা হয়। আইপি ফোন গুলোর ডিজাইনটা এরকম হয় যে আপনার এই যে পিসি থেকে আর যে 45 কানেক্টর আইপি ফোনের একটা পোর্টে লাগে, আইপি ফোনে দুইটা পোর্ট থাকে, দেন ওই আরেকটা পোর্ট থেকে এটা হচ্ছে গিয়ে সুইচের পোর্টে লাগে। তো সেক্ষেত্রে একটা পোর্ট দিয়েই আপনার ভয়েস ভিলেনের কাজও হয়, আবার ডাটা ভিলেনের কাজও হয়। এখন আপনি ধরেন একটা ভিলেন ক্রিয়েট করলেন ডাটার জন্য, আরেকটা ভিলেন ক্রিয়েট করলেন ভয়েসের জন্য। তো তাহলে একই পোর্টে দুইটা ভিলেনেরই অ্যাক্সেস দেওয়া লাগবে, তাহলে একটা পোর্ট দিয়েই দুইটা ডাটা পাস হবে। যেমন ধরেন আপনি একটা ভিলেন ক্রিয়েট করলেন ভিলেন 20 নামে, এটার নাম দিলেন ডাটা। আপনি একটা ভিলেন ক্রিয়েট করলেন ভিলেন 30 নামে, এটার নাম দিলেন ভয়েস। আপনি চাচ্ছেন যে একটা সিঙ্গেল পোর্ট দিয়ে এই দুইটা ট্রাফিক পাস হোক। আপনি যখন এখানে নাম দিছেন, এটার নাম কিন্তু ট্রাফিকের নাম চলে আসছে, ডাটা ট্রাফিকের নাম চলে আসছে। সো তাহলে দেখেন, আপনার এই যে ইন্টারফেস নিছেন, ইন্টারফেস মানে এই যে আপনি পোর্টের নাম্বারটা নিচ্ছেন, এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আপনাদের আরো ক্লিয়ার হবে। এখন একটু দেখে যান, বাট যদি কোনো কোশ্চেন থাকে ইন দ্য মিন টাইম জিজ্ঞেস করেন। এরপরে আমরা হচ্ছে গিয়ে মোড অ্যাক্সেস নিছি, এবং এরপরে ভিলেন 20ও নিছি, ভিলেন 30ও নিছি। অর্থাৎ একই পোর্টে আমি দুইটা গাড়ি পাস করাইতে চাই। অর্থাৎ আমার একটা রাস্তা দিয়ে আমি প্রাইভেট কারও পাস করাইতে চাই, আবার ট্রাকও পাস করাইতে চাই। হইতে পারে আমার এখানে জায়গা কম, রাইট? ওকে, সো ব্যাপারটা ঠিক এরকমই। আচ্ছা, এবার আসেন, ভিলেনের তিনটা জিনিস দেখলাম, ভয়েস, ডাটা আর ডিফল্ট। আর দুইটা আছে, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিলেন। এগুলো ম্যানেজমেন্ট ভিলেনটা আসলে মেইনলি কি, ধরেন প্রত্যেকটা ডিভাইসেরই একটা ম্যানেজমেন্ট দরকার হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিভাইসেরই একটা ম্যানেজমেন্ট দরকার হয়। তো ঘটনাটা ঘটে, আপনি তো আর প্রত্যেকটা ডিভাইসের কাছে যে ম্যানেজ করতে পারবেন না, রাইট? এই জন্য প্রত্যেকটা ডিভাইসেরই একটা পোর্ট ম্যানেজমেন্ট ভিলেন হিসেবে কনসিডার করে ম্যানেজমেন্ট জোনে নিয়ে আসা হয়। এটা আমরা যদি একটা পিক্টোরিয়াল ভিউ দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরেন আমাদের এখানে কিন্তু একটা ম্যানেজমেন্ট জোন আছে। সো এখানে ধরেন দুইজন ইউজার আছে আমাদের ডাটা সেন্টারে, অনেক ডিভাইস আছে ধরেন এখানে, এবং এই যে এই ডিভাইস গুলো ডাটা সেন্টারে আছে, এবং এই যে জোন গুলো ক্রিয়েট করা হয়েছে এগুলো কিন্তু সব এক জায়গায় নাই। অর্থাৎ আপনাদের অফিস যদি একটু চিন্তা করেন বড়, তাহলে সবাই তো আর এক জায়গায় নাও থাকতে পারে, অথবা একই তালায় নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি বারবার যে ওই ডিভাইসের কাছে যে তার কনফিগার করা বা ম্যানেজ করা বা যে কোনো ট্রাবল শুটিং করা, এগুলো কি পসিবল? এটা আসলে পসিবল হলেও এটা আসলে স্মার্ট মুভ না। স্মার্ট মুভ তখন হবে যদি আপনি জায়গায় বসে সবগুলো অ্যাক্সেস করতে পারেন। তো ম্যানেজমেন্টের কাজ হচ্ছে গিয়ে, ম্যানেজমেন্ট ভিলেনের কাজ হচ্ছে গিয়ে, ধরেন আপনি এই যে একটা ডিভাইস আছে, এই ডিভাইসের একটা পোর্ট আপনি ম্যানেজমেন্ট ভিলেনে রাখবেন, এবং ওই ভিলেনের সাথে কানেকশন দিয়ে এইটার সাথে কানেক্ট থাকবে। সবগুলো ডিভাইসই ম্যানেজমেন্টের সাথে এসে কানেক্ট হবে, ম্যানেজমেন্টের সাথে এসে কানেক্ট হবে, ম্যানেজমেন্টের সাথে এসে কানেক্ট হবে। So তার মানে আপনার এই ম্যানেজমেন্ট জোন থেকে আপনি বসে সবগুলো ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্টে ঢুকতে পারবেন, এবং ম্যানেজমেন্ট পোর্টে ঢোকার মাধ্যমে আপনি কনফিগারেশনটা করতে পারবেন। আমরা যখন ডিভাইসের পোর্ট নিয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে যে একটা ডিভাইসে কি কি পোর্ট থাকে? এর মধ্যে কনসোল পোর্ট থাকে, তারপরে এর মধ্যে
এই যে ইথারনেট বা এসএফটি পোর্ট তো থাকেই, সাথে কনসোল ম্যানেজমেন্ট এরকম বেশ কিছু পোর্ট থাকে। সো এই ম্যানেজমেন্ট পোর্টটাই মেইনলি ম্যানেজমেন্ট ভিলেনে ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে নেটিভ ভিলেন। এটা আসলে মেইনলি ট্রাঙ্ক পোর্ট যেটা হয়। ট্রাঙ্ক পোর্ট বলতে আমরা যে কিছু পোর্ট রাখি যেটা দিয়ে সব ভিলেনের আইডি পাস হবে। অর্থাৎ আপনার নেটওয়ার্ক যদি বড় হয় সেক্ষেত্রে একটা সুইচের সাথে আরেকটা সুইচের কানেকশন থাকতে হয়, এটা আমরা দেখব। তো তখন আপনার এই যে সুইচের সাথে সুইচের কানেকশন বা সুইচ যখন উপরের রাউটারের সাথে কানেক্ট হবে, তখন কিন্তু এই যে পোর্ট গুলা, যে পোর্ট দিয়ে সবগুলো ভিলেন পাস হইতে হবে, সেই পোর্টটাকে আপনার ট্রাঙ্ক করতে হয়। সো ট্রাঙ্ক পোর্টকে আপনি যদি কোনো ভিলেনের আন্ডারে অ্যাসাইন করেন সেক্ষেত্রে ওটা নেটিভ ভিলেন। অর্থাৎ মেইনলি নেটিভ ভিলেন ইউজ টু ক্যারি আনট্যাগড ট্রাফিক অন এ ট্রাঙ্ক পোর্ট। ওকে, আচ্ছা। সো ট্রাঙ্ক পোর্টকে আপনি আলাদা নেটিভ ভিলেন দিতে পারেন, সেটা নাও দিলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা আমাদের প্র্যাকটিক্যাল অংশে চলে যাই। ভিলেন নিয়ে আমাদের কিছু জিনিস দেখানোর আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গত দিনের পড়া, এটা আমরা ক্লোজ করে দিই। আমরা নতুন করে একটা কিছু করি। আচ্ছা, যেহেতু সুইচ, সো আমরা একটা সুইচ নিলাম, আমরা আরো একটা সুইচ নিলাম। আমরা ল্যাপটপ নিলাম, সরি পিসি নিলাম। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ, বলেন। যে আমরা এখানে তো অনেক ধরনের সুইচ আছে, তো যে কোনো একটা নিলেই কি কাজ করবে নাকি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে? আর বুঝবো কেমনে মানে এতগুলো সুইচ দিছে কোনটার ফাংশনালিটি কি? হ্যাঁ, এই জন্যই তো আমাদের ডিভাইস অ্যাসেসমেন্ট নামে একটা ইয়া ছিল, যে কোনটার সুইচ সবগুলোর ফাংশনালিটি সেম। হ্যাঁ, বাট এক একটার এক এক রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এক একটার এক এক ফাংশনালিটি বলতে এক একটার ধরেন পোর্ট সংখ্যা ভিন্ন। হ্যাঁ, মেইনলি পোর্ট সংখ্যার কম বেশ করে সুইচের ইয়া হয়। তারপর আরো কিছু ব্যাপার থাকতে পারে, যেমন ধরেন সুইচের কিছু পোর্ট থাকে এসএফপি, কিছু থাকে আপনার ইথারনেট। হ্যাঁ, তো এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। আবার এখানে দুই রকম সুইচ আছে, একটা হচ্ছে গিয়ে লেয়ার 2 সুইচ, একটা লেয়ার 3 সুইচ। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনাকে আসলে আসলে সুইচটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে যে সুইচ নিচ্ছি এটা নিলেও কাজ হবে, আবার এখানে যেটা আছে সেটা নিলেও কাজ হবে। অন্যগুলো এই যে যেটা আছে এই যেটা, এটা নিলেও কাজ হবে। ঠিক আছে, ওকে। সো আসেন আমরা একটু কানেকশন দিয়ে দিই। আপনাদের যদি কারো প্যাকেট ট্রেসার থাকে আপনারা একসাথে করতে পারেন। আচ্ছা, কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা একটু মনে রাখি যে এইটা আমরা ওয়ানে দিলাম, এটা আমরা দিলাম এই সুইচের 2 তে, এটা আমরা দিলাম এই সুইচের 3 তে। স্যার এই রাউটারে তো এই সুইচে তো সবগুলো অ্যাক্সেস পয়েন্ট, এখানে ট্রাঙ্ক পয়েন্ট তো নাই। কে বলছে আপনাকে ট্রাঙ্ক নাই?
আপনি কোথায় দেখছেন অ্যাক্সেস পয়েন্ট? না, আমরা কানেকশন দেওয়ার সময় 1 2 এখানে তো ছবিতে দেখতে পাচ্ছি না, এখানে এখানে দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, সব এখানে তো কই ট্রেন্ড লেখা। এখানে সবগুলো আর যে 45 এর পোর্টের মতো দেখতেছি, এই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আর যে 45 তো ট্রাঙ্কও হইতে পারে, এক্সেসও হইতে পারে। আপনি কি ওই যে এসএফপির কথা বলতেছেন? জি জি স্যার। আচ্ছা, এসএফপি এখানে আসলে এই সফটওয়্যারে আপনি এসএফপি পাবেন না। হ্যাঁ, সফটওয়্যারে এইখানে এই যে জি আমরা যে ফার্স্ট ইথারনেট দেখাচ্ছি, এগুলো সবই ইথারনেট পোর্ট। জি ঠিক জি, আছে। এটাই কথা। জি জি স্যার। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমরা দেখেন যে এটা কানেক্ট করতেছি, এটা কি একটা পিসি বা কম্পিউটার। আপনার কম্পিউটারে কিন্তু আপনি ডিরেক্টলি ফাইবার লাগাইতে পারবেন না। জি ব্যাপারটা স্যার। ঠিক না? আপনার কিন্তু এরকম ফাইবার লাগানোর কোনো পোর্ট নাই, বাট আপনার একটা ইথারনেট লাগানোর মতো পোর্ট আছে। ঠিক আছে। সো এই লেভেলে আপনি ফাইবার ইউজ করতে পারবেন না। ফাইবার ইউজ হয় তখন যখন আপনার হাই স্পিড দরকার হয়, বা ধরেন সার্ভার টু সুইচ এরকম লেভেলে ফাইবার কানেকশন দরকার হয়, তখন আপনার হাই স্পিড ওই ধরনের পোর্ট গুলো পাওয়া যাবে। ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে গিয়ে সবগুলো সুইচ কানেক্ট করে ফেলছি, এবং এখানে কনফিগারেশনটা একটু দেখি আমরা। দেখেন আমরা এই যে সুইচের সিএলআই কমান্ডে গেলাম। সিএলআই মানে কি? কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, এখানে স্যার রিয়েল লাইফেও কি এভাবে মনিটরের সাথে সুইচের কানেকশন দিয়ে সিএলআই তে গিয়ে করবো যে? হ্যাঁ, রিয়েল লাইফে আপনার সুইচ যখন প্রথম লাগানো হয়, তখন যেটা করা হয় যে কনসোলের সাথে কানেক্ট হয়ে আগে সুইচে কনফিগার করা হয়। জি ঠিক স্যার। আছে। জি এরপরে আপনার হচ্ছে গিয়ে সুইচে কিছু কনফিগার করে, ধরেন আপনি এরকম একটা ম্যানেজমেন্ট ভিলেন ক্রিয়েট করে ফেললেন, বা এই করলেন সেই করলেন, তারপরে আপনি যখন হিট করবেন, এই হিটের একটা পন্থা আছে, সেটা আমরা দেখব যে কিভাবে আসলে ওই সুইচকে ম্যানেজ করতে হয়। তো আপাতত আমরা ধরে নিলাম যে আমরা ডিরেক্ট ডাটা সেন্টারে বসেই কাজ করতেছি, অর্থাৎ সুইচের অ্যাক্সেস আমাদের আছে ডিরেক্টলি। ওকে। সো সুইচে আমরা ক্লিক করবে, সুইচে আমরা ডিভাইস লাগায় কনসোলে হিট করলেই আমরা হচ্ছে সুইচের এই অংশটা বা এরকম একটা ইয়া পেয়ে যাব, ইন্টারফেস। এটাকেই বলতেছি কমান্ড লাইন ইন্টারফেস। ওকে। আচ্ছা, কমান্ড লাইন ইন্টারফেসে যাওয়ার আগে আমরা একটু একটা জিনিস দেখে আসি, যেটা আমাদের দরকার হবে, যেটা আমরা স্কিপ করছিলাম মাঝখানে। বেসিক সুইচ কনফিগারেশনের মধ্যে আপনাকে এই যে কমান্ড লাইন ইন্টারফেসের কিছু জিনিসের সাথে একটু পরিচিত হইতে হবে। যেমন এই যে এরকম যদি থাকে, এটা হচ্ছে গিয়ে সুইচের একদম ইনিশিয়াল মুড, অর্থাৎ ফার্স্ট মুড। আপনি সুইচ অন করলেই এই মুডে আসবেন। এই মুডে আপনি কি কি করতে পারেন? এই মুডে আসলে আপনি বেসিক কিছু মনিটরিং করতে পারেন, এর বেশি আপনি কিছু করতে পারবেন না। এরপরে আপনি যদি ওই মুড থেকে এনাবল লেখেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে এরপরে যাবেন প্রিভিলেজ অ্যাক্সেস মুড। প্রিভিলেজ অ্যাক্সেস মুডে আপনি বেশ কিছু কাজ করতে পারেন, যেমন ধরেন কনফিগারেশন গুলো দেখতে পারেন। আপনার এখানে কি কি কনফিগারেশন করা আছে, কি কি রানিং কনফিগারেশন, ইন্টারফেস কনফিগারেশন, ভিলেন কনফিগারেশন, মানে সবই তো আসলে কনফিগারেশনের পার্ট। বাট এখানে যেমন আপনি খালি বেসিক কিছু জিনিস দেখতে পারতেন, এখানে আপনি কনফিগারেশনের পার্ট গুলো দেখতে পারবেন, বাট আপনি কোনো কনফিগারেশন করতে পারবেন। ওকে। এরপরে হচ্ছে গিয়ে কনফিগারেশন মোড। এই মুডে ঢুকলে আপনি কনফিগারেশন করতে পারবেন। এই মুডে ঢুকতে হইলে আপনাকে কনফিগ টার্মিনাল এটা লিখতে হবে। এরপরে হচ্ছে আপনি ধরেন ইন্টারফেস লেভেলে কনফিগার করবেন, অর্থাৎ আপনার হইতে পারে ইন্টারফেসে আইপি বসানো লাগতে পারে, ইন্টারফেসে আপনার ভিল্যান অ্যাক্সেস দেওয়া লাগতে পারে, যেটা আমরা আজকে দেখবো। সো এই ধরনের কাজের জন্য কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল ইন্টারফেসে ঢুকতে হবে, তখন এই মুডটা হবে ইন্টারফেস কনফিগারেশন। সো চারটা মুড আমরা দেখলাম। এখন চলেন আমরা আসলে এই যে প্রথম মুডে আছি, দেখেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা বলতেছি ইউজার এক্সিকিউশন মোড। এখন আপনাকে কি দিতে হবে? এখান থেকে যাইতে হলে এনাবল লিখতে হবে।
সাইনাবল লিখলে আপনি দেখেন এই যে হ্যাশ এই মোডে চলে আসছেন, এটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। আমরা কনফিগার করব, সো কনফিগ টার্মিনাল দিয়ে ট্যাপ দিলে ওরা হচ্ছে কি আপনাকে সেখানে নিয়ে যাবে। এই যে দেখেন আমরা এই মোডে চলে আসলাম, এইখানে হচ্ছে কি আপনি কনফিগারেশন গুলা করবেন। আচ্ছা, তো আমরা বেসিক কিছু কনফিগারেশন করি, যেমন ধরেন আমরা আমাদের সুইচের হোস্ট নেমটা চেঞ্জ করি। সো হোস্ট নেম চেঞ্জ করার জন্য হোস্ট নেম আমরা ধরেন নাম দিলাম কোর সুইচ। স্যার হোস্ট নেম এটা কি? হোস্ট নেম এটা এটা হচ্ছে কি আমরা আমাদের হোস্ট নেমটা চেঞ্জ করতে যাচ্ছি। ধরেন এখানে যদি সুইচ লেখা থাকে আর আপনার পুরা নেটওয়ার্কে সুইচ আসে ধরেন 12টা 15টা, তখন আপনি প্রত্যেকটা সুইচে ঢুকলেই যদি কনফিউজড হয়ে যাবেন না যে এটা আসলে আপনি কোন সুইচে ঢুকছেন। জি স্যার। সো আপনাকে স্পেসিফিক নাম দেওয়া থাকতে হবে যে আপনি ঢুকছেন কোর সুইচ 1-এ, ঠিক আছে? আচ্ছা, ওরা মনে হয় স্পেস নেয় না। তো এখন আপনি যখন এই সুইচে ঢুকবেন আপনি ইজিলি বুঝতে পারবেন না যে আপনি কোর সুইচ 1-এ ঢুকছেন। জি দেখছেন স্যার। আপনার নামটা যে চেঞ্জ হয়ে গেছে, জি স্যার। এটা। তো এইটার কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার সুইচ অনেকগুলো থাকবে, আপনার সবগুলো সুইচের নাম যদি আপনি সুইচ লিখে রেখে দেন, এটা আসলে ব্যাপারটা খুবই খারাপ দৃষ্টিকোণ। আচ্ছা, এখন ধরেন আপনি একটা ব্যানার লাগাইতে চান। ব্যানার বলতে আপনি যখন লগ ইন করবেন তখন কিছু থাকলো, ধরেন অথরাইজড ইউজার অনলি বা এরকম কিছু থাকে না, বা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস সামথিং। এটা কখন শো করবে? এটা শো করবে তখন, যেমন ধরেন আমরা একটু বের হয়ে যাই, বা যদি এখান থেকে বের হয়ে যাই তখন এটা শো করার কথা। আচ্ছা, এটা সামহাউ স্যার এখানে কি দেখাচ্ছে না। ওটু টাইপ হচ্ছে মনে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ না অটোমেটিক কাজ করতেছে যে আমাদের গুলো তো এরকম করবে। হ্যাঁ, আপনারা যে ধরেন সি লিখে কনফিগ, হ্যাঁ, এরপর আপনি ট্যাব দিবেন, সবসময় নিচ্ছে না, বাট কনফিগ টি দিয়ে ট্যাব দিবেন, এটাও তো নিচ্ছে না, আমার ট্যাব বাটন দিয়ে কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা, আমরা তো অলরেডি ঢুকে আছি এই জন্য নিচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কমান্ডের ক্ষেত্রে আপনার ফুল পাই টু পাই লেখা লাগে না, আপনি কন লিখে ট্যাব দিলে আপনাকে ও কনফিগ লিখে নিয়ে যাবে, ঠিক আছে? আপনি যখন একটু প্র্যাকটিস করি ঢুকেন, ঢুকে দু একটা কমান্ড দেন, দেখবেন যে ও আপনাকে সহযোগিতা করতেছে আপনি কি কি লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে কি করব, আমরা হচ্ছে গিয়ে ভিলেন ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে গিয়ে ভিলেন 10 নামে একটা ভিলেন ক্রিয়েট করি। এটার নেম দেই হচ্ছে কি আমরা, স্যার আচ্ছা, ভিলেন 10 কেন লিখলাম? কারণ আমরা হচ্ছে গিয়ে 10 নাম্বার নামে একটা ভিলেন ক্রিয়েট করতে চাই। আচ্ছা এটা একটা নাম, ভিলেনের নাম। না, এটা ভিলেনের নাম্বার, ঠিক আছে? এটা কি ম্যান্ডেটরি না কি অন্য কোনো কিছু দেওয়া যাবে? আপনি কি দিতে চান বলেন। মনে করেন আমি লিখলাম যে ভিলেন, মনে করেন অফিস, মেইন অফিস, এভাবে লেখা যাবে তাহলে কি? হ্যাঁ, এই দেখেন আমরা এই যে ভিলেন একটা নাম্বার দিতে হবে প্রথমে, এরপরে আপনি নাম দিবেন। সো আপনার নাম যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ঠিক। আপনি অফিস দিলেন, সমস্যা নাই, আপনি হোম দিলেন। 10 10 এটা কি ম্যান্ডেটরি তাহলে? ভিলেন 10 এটা? না, ম্যান্ডেটরি না, আমরা বললাম তো এটা হচ্ছে গিয়ে আমাদের ডিজাইনের পারপাস আমরা 10 দিচ্ছি। আপনার যদি 7 নাম্বার পছন্দ হয়, আপনি সাপোজ ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, জি। আপনি হচ্ছে 7 দিতে চাচ্ছেন, তো আপনি আচ্ছা ইজিলি 7 দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক ঠিক আছে? আছে।
আচ্ছা, তো আপনি কত থেকে কত দিতে পারবেন এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আপনি 0 থেকে 4096 পর্যন্ত দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমরা একটু, আচ্ছা, এক্সিট দিলে আমরা কিন্তু ব্যাকে চলে আসতে পারি। হ্যাঁ, আমরা একটু দেখে আসি যে ভিলেনের কনফিগারেশন কি কি আছে। সো শো ভিলেন দিলে আপনি এই মুহূর্তে এই ভিলেন কি কি কনফিগার করা আছে এই ডিভাইসে সেটা দেখতে পারবেন। আচ্ছা, তো দেখেন, আমরা একটা জিনিস বলছিলাম যে ডিফল্ট ভিলেন বলে একটা জিনিস থাকে। সো ডিফল্ট ভিলেনে নামে একটা ভিলেন আছে, ওই ভিলেনের আইডি 1, ওর স্ট্যাটাস অ্যাক্টিভ, আর ওই ভিলেনের মধ্যে কোন কোন পোর্ট আছে দেখেন, এই যে 1 থেকে শুরু করে সব পোর্টই, না সব পোর্ট না, হ্যাঁ সবই পোর্ট, এই যে 1 থেকে শুরু করে সবগুলা পোর্টই ও ভিলেন 1 এর আন্ডারে। ঠিক আছে, এরপরে আমরা এই যে 10 নাম্বার একটা ভিলেন ক্রিয়েট করলাম না মাত্র, তো এইটা কিন্তু ভিলেন 10 অ্যাড হয়েছে। আচ্ছা, খেলো, আচ্ছা, তো আমার এই ভিলেন 10টা অ্যাড হয়েছে। এরপরে দেখেন 1002, 3, 4, 5 নামে আরো 4টা ভিলেন তৈরি করা আছে, এগুলো আগেই ছিল, এগুলোর মধ্যে কোনো পোর্ট নাই, এটা তো বোঝা যাচ্ছে নাকি? স্যার আগে যেগুলো আছে সেগুলো যদি আমি মুছে দিতে চাই, যেমন আপনার এগুলো আগে রয়ে গেছে, তাহলে কি করব? যেগুলো ডিফল্ট আছে তাই? হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমার আগে কেউ একজন এটা সুইচটাকে কনফিগার করছে, আমি নতুন জয়েন করছি। হ্যাঁ, আচ্ছা, তো আপনি ধরেন এই 10 নাম্বার আছে, এই 10ই ডিলিট করতে চান। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করে অন করি, এটা ঝামেলা করতেছে একটু। আচ্ছা, আপনি যাচ্ছেন 10 নাম্বার যেটা ক্রিয়েট হয়েছে ওটা বাদ দিতে, তাই তো? তো আপনি যে কমান্ড দিয়ে ভিলেন 10টা ক্রিয়েট করছিলেন ওইটার আগে একটা নো বসাইতে হবে, নো ভিলেন 10। ঠিক আছে, এখন আপনি হচ্ছে গিয়ে শো ভিলেন দিলেন, দেখেন এই যে এক এক ছিল, মাঝে কিন্তু 10 ছিল, এখন সেটা আর নাই। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে গিয়ে ভিলেন 10 বানাবো এবং ওই ভিলেনের একটা নাম দিব যে MZ আন্ডারস্কোর জোন। আমরা আরো একটা ভিলেন বানাবো 20, ওই ভিলেনের নাম দিব আমরা IT। আমরা আরো একটা ভিলেন বানাবো 30, ওই ভিলেনের নাম দিব আমরা MGMT জোন। একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার আসলে আমি মনে হয় বেশি প্রশ্ন করতেছি, সরি স্যার। না আর না, স্যার, আপনারা কোশ্চেন করেন, সমস্যা নেই তো। স্যার আমরা বিলেন যে আমরা 4096টা বিলেন তৈরি করতে পারবো, কিন্তু আমাদের সুইচে তো পোর্ট থাকবে নির্দিষ্ট, তাহলে হুম, এতগুলা বিলেন কেন? আপনি ধরেন কিভাবে? আপনি একটা পোর্ট, আপনার প্রথমত হচ্ছে গিয়ে আপনার 4096টা ভিলেন আপনি তৈরি করতে পারবেন, জি স্যার। এটার মানে এই না যে আপনি আসলে সবগুলো তৈরি করে ফেলছেন। হ্যাঁ, আপনি করতে পারেন, সেটাও করতে পারেন, বাট আচ্ছা আচ্ছা। আপনার, ধরেন আপনি একটা ভিলেনে একটা করে পোর্ট রাখলেন, অন্য ভিলেনে আপনি 2টা করে পোর্ট রাখলেন, মানে আপনি জি কিন্তু এই যে আপনার যে কটা পোর্ট আছে আপনি কিন্তু ওই পোর্ট গুলো নিয়ে অনেক রকম কম্বিনেশন করতে পারেন। আচ্ছা আচ্ছা, যাতে করে একজনের ডাটা একজনে দেখতে না পারে। হ্যাঁ, আপনি অসংখ্য কম্বিনেশন করতে পারেন। হ্যাঁ, তো আপনি একটা ভিলেন নিয়ে সাজাইতে পারেন, 2টা নিয়ে সাজাইতে পারেন, 3টা নিয়ে সাজাইতে পারেন, এটা কিন্তু একটা কম্বিনেশনের ম্যাথ হইতে পারে, পারমুটেশন, যে একটা একটা পোর্ট নিয়ে আপনি কয়টা ভিলেন করতে পারেন। হ্যাঁ, তো এটা আসলে এরকম কিছু না যে আপনি
পোর্ট আছে কয়টা, ভিলেন এতগুলা কেন, আপনি অনেকভাবে সাজাইতে পারেন, সোজা কথা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু 3টা ভিলেন তৈরি করলাম। আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের ভিলেনের কি অবস্থা। এই যে দেখেন আমাদের ভিলেন কিন্তু লিস্টে চলে আসছে। 10 এমজেড জোন, 20 আইটি, 30 ম্যানেজমেন্ট জোন, কিন্তু এইগুলোর আন্ডারে কোনো পোর্ট নাই। তো আমরা চাই যে কিছু পোর্ট চলে আসুক। আচ্ছা, স্যার আমাকে একটা প্রশ্ন করছিল যে ডিএনএস এর কাজটা কি, ডিএনএস না দিলে কি হয়, হুম। একটু স্যার বলবেন? না, এটা আজকে বলবো না, এটা আচ্ছা হচ্ছে স্যার, ঠিক আছে। আমাদের টপিকের সাথে না আপাতত। হ্যাঁ, তবে আমরা ক্লাস শেষে বলতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো এরপরে দেখেন আমরা কি করব, ইন্টারফেসটাকে একটা স্পেশাল ভিলেনের মধ্যে নিয়ে যাব। তো আপনাকে আগে ইন্টারফেসের মধ্যে ঢুকতে হবে। এই জন্য কমান্ড হচ্ছে কি ইন্টারফেস। আপনাকে আগে ইন্টারফেস গুলো একটু দেখে আসা ভালো, যে এখানে আসলে কি কি ইন্টারফেস আছে। আপনি ইচ্ছা করলে কমান্ড লাইন দিয়েও দিতে পারেন। আচ্ছা, কমান্ড লাইন দিয়ে দেখলে অনেক সবগুলো ইন্টারফেস চলে আসছে, সবগুলো ইন্টারফেসের ডিটেলস আসছে আর কি। হ্যাঁ, আমরা যে কমান্ডটা দিছি, এই যে গিগাবাইট ইথারনেট 0 ইজ ডাউন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাদের এখানেও একটু যাওয়া লাগবে। এই যে আমরা এখানে মাউসটা রাখলেই আমাদের ইন্টারফেসের ইয়াগুলো চলে আসতেছে, যে ফার্স্ট ইথারনেট 0, 1, 2, 3, এই 3টা নিয়ে কিন্তু আমাদের আপাতত কাজ। ঠিক আছে, তো আমরা 1 কে দিব ভিলেন 10-এ, তারপরে 2 কে দিব ভিলেন 20-তে, এবং 3 কে দিব ভিলেন 30-তে। অর্থাৎ কোন পিসিটার স্যার কোন সুইচ আছে, সুইচ গুলাকে বিলেন করতেছি না, সুইচের পোর্ট গুলাকে। হ্যাঁ, সো 0/0। আচ্ছা, ইন্টারফেসের বানানটা কি, এটা একটু আপনাকে খেয়াল করতে হবে। জিরো বাই ওয়ান, 0/0 নামে কোনো সুইচ নাই ইন্টারফেস। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে ইন্টারফেসের লাইনে ঢুকে গেলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের একটা এক্সিকিউশন মোড। ওকে, আচ্ছা এবার ইন্টারফেসের 0/1 মানে কি, 1 নাম্বার পোর্টে? হ্যাঁ, এই যে আমরা ইন্টারফেস দেখতেছি না এখান থেকে, এই যে যেমন ধরেন এখানে ক্রিয়েট করলে এই যে দেখেন পোর্ট কিন্তু দেখা যাচ্ছে, 0, 1, 0, 2, 0, 3 দেখতে পাচ্ছেন বাম পাশের কলামটা। জি। হ্যাঁ, তো আপনি এখানে নাম্বার লিখবেন আর এখানে চলে আসবেন। আচ্ছা। এফ দিয়ে বোঝাচ্ছে যে আপনি ফার্স্ট ইথারনেটে গেছেন। আপনি যদি এখানে জি দিতেন তাহলে দেখেন এই যে জি এরও একটা 0/1, 0/2 আছে, দেখছেন লাস্টে। জি। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এক্সেস মোড নিব, আমরা ট্রাঙ্ক চাই না, আমরা এই পোর্টে চাই হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট ভিলেন যাক। তো এখানের কমান্ড হচ্ছে গিয়ে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস অথবা ট্রাঙ্ক দিতে পারবেন। এখানে দেখেন একটা জিনিস, আপনি যদি হোয়াট চিহ্ন দেন এরপরে কি কি মোড বা কি কি কমান্ড আসতে পারে সেটা সম্পর্কে ওরা এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে 3টা কমান্ড হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্সেস, ট্রাঙ্ক, ডাইনামিক। আমাদের অ্যাক্সেস আর ট্রাঙ্ক নিয়ে আমরা এতক্ষণ পড়ছি, তো আমরা এখানে অ্যাক্সেস দিব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে গিয়ে অ্যাক্সেস মোড দিলাম, বাট কোন ভিলেনে আমরা যাইতে চাই, আমরা যাইতে চাই ভিলেন 10-এ। হ্যাঁ, তো আমরা ভিলেন 10 দিব, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এখানে সব কমান্ড কিন্তু আপনার মুখস্থ থাকা লাগবে এমন না, বাট আপনাকে জানতে হবে যে এখানে
এইভাবে কমান্ড গুলো দিতে হয়। জানলে আপনি কিন্তু এই যে তাহলে কোথায় পাবো এটা কমান্ড গুলা? হ্যাঁ, কমান্ড গুলো কিভাবে মানে কোথায় পাবেন? মনে না রেখে কিভাবে জানতে পারি? এই যে আপনার কাছে আপনি প্র্যাকটিস করলে আপনার দিকে চলে আসবে সোজা কথায় প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনাকে আহ, আপনার তো সবসময় এরকম আপনি কমন প্র্যাকটিস করতে পারবেন না, বাট আপনাকে আহ একটা নোট থাকতে পারে, বা গুগলে তো অ্যাভেলেবেল আছেই, যে কোনো সময় আপনি লিখতে পারেন যে এইটার কমান্ড কি। স্যার আপনি কি আমাদেরকে দিয়ে দিবেন দয়া করে সেগুলা কমান্ড গুলা? হ্যাঁ, আমরা আমাদের এই যে আমাদের যে রিসোর্স ওখানে কিন্তু এই কমান্ড গুলো সাজানো গোছানো থাকবে। হ্যাঁ, ওকে। সো এই যে দেখেন প্রথম ইয়াটা কিন্তু হইলো, কিছুক্ষণ অফ ছিল ও আবার অন হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় ইন্টারফেসে যাই। এই যে 2 তে গেলাম এবং ওকে দিলাম সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। এই দেখেন দ্বিতীয় পোর্টটা ডাউন হয়ে গেল, ওইটা পরে আপ হয়ে যাবে। আমরা এবার থার্ড পোর্টে যাই, থার্ড পোর্টে গিয়ে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30, থার্ড পোর্টটাও ডাউন হয়ে গেল। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, ফোর্থ একটা পোর্ট নিই, ফোর্থ পোর্টেও আমরা ভিলেন 30 অ্যাসাইন করি। আচ্ছা, সো আমরা এক্সট্রা একটা ডিভাইস নেই, ডিভাইস নিয়ে আমরা ট্রাই করি যে আমরা আসলে একই ডিভাইস নিয়ে সেম ভিলেনে ঢুকতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা দেখেন এইটা কিন্তু আমার 10 ভিলেন, রাইট? আমরা জি যেটা স্যার। কনফিগার করলাম এটা হচ্ছে গিয়ে 10, এটা 20, এই দুইটা হচ্ছে 30। সো আমরা এইখান থেকে এইখানে প্যাকেট পাঠাই। আচ্ছা, প্যাকেট পাঠাইতে হলে আইপি টাইপি বসানো লাগবে। আচ্ছা, আপাতত ওই ঝামেলার দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, না যাওয়াই তো লাগবে আমাদের, আসলে এগুলো না দেখাইলে হবে না। স্যার আমি কেন এখানে দিয়েছেন সেটাও বলছিলাম যে এটা এতটুকু আমরা করছিলাম ইউনিভার্সিটিতে, মানে হ্যাঁ, স্যার এতগুলো প্রশ্ন করতে পারি নাই আসলে। এগুলা এতটুকু করছিলাম আমরা মানে এখানে অনেকগুলা দিয়েই করাইছিল বিলেনটা। আচ্ছা, সো আমরা ধরেন এটাকে 10 দিলাম, যেহেতু 10 ভিলেন, ওই নাম্বারটা ঠিক রেখে আমরা আগাইলাম। এটাকে দিলাম 20, সবগুলো নাম্বার 20 দিয়ে দিলাম। আর এটাকে দিলাম, আমাদের ল্যাবটা একটু ছোট নিলে ভালো হইতো, অনেক বড় হয়ে গেছে ল্যাবটা। আচ্ছা, এটা যেহেতু 30 নাম্বার ভিলেন, সো 30 দিলাম। দিলাম হচ্ছে গিয়ে, এটাও যেহেতু 30, সো 30 দিচ্ছি। আর 11 নাম্বার দিলাম। ওকে। তো প্রথমত এই দুইটা যেহেতু একই ভিলেনে, আমরা এই দুইটার মধ্যে পাস করি, দেখি আমাদের পিং পাই কিনা। সো পিং 30.30.30.11। সো 11 ও নিজেকে নিজে পাবেই। 10, সো দেখেন 10 কেও পাচ্ছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের সেম ভিলেনে কানেকশন আছে। এবার আমরা ট্রাই করি যে ডিফারেন্ট ভিলেনে পাই কিনা। সো এটা পাবে না, হ্যাঁ, কারণ ডিফারেন্ট ভিলেনে ও, আমরা চাই না যে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারুক, এই জন্য এটা পাবে না। এই দেখেন রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ইয়া দিয়ে প্যাকেট দিয়ে একটু দেখলে ভালো। আচ্ছা, so চলেন প্যাকেট দিয়ে দেখি।
যে এখান থেকে এখানে আমরা সিমুলেশন দেখি, রাইট? ওকে, সো এই যে যাচ্ছে এবং ওর কাছে যাইতে পারবে, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ওরা সেম ভিলেন। আচ্ছা, ঠিক সেম কাজটা আমরা যদি অন্য ভিলেনের ক্ষেত্রে করি, এখান থেকে এখানে, তাহলে ও কোথায় আটকে যায় এটা আমরা একটু দেখি। প্যাকেট দেখেন এখানে। আচ্ছা, সোজা কথায় ও প্যাকেটটা পাঠাইতেইছে না, কারণ হচ্ছে গিয়ে ও তার ওই 10 আর ভিলেন। 20 মধ্যে থেকে কিনা একটু দেখলে বোঝা যাবে। হ্যাঁ, বিল এন্ড 10 আর 20 মধ্যে যদি কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করার জন্য আগে 10 আর 20 মধ্যে দিয়ে দেখি। না, 10 আর 20, 10 আর 30 মধ্যে পার্থক্য নাই, একই কথা, ঠিক আছে? তো এটা তো বুঝলাম যে ভিলেন নিজেদের মধ্যে কাজ করতে পারে, বাট আলাদা হইলে আর কাজ করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ট্রাঙ্ক পোর্টের একটা ফাংশনালিটি নিয়ে কাজ করি একটু। তাহলে আজকের এর পরের দিন আমরা হচ্ছে কি ইন্ট্রাভিলেন, অর্থাৎ 10 থেকে 20 বা 10 থেকে 30 কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা আলাপ করব। তো আজকে আমরা এই তো অ্যাক্সেস পোর্টের কাজ দেখলাম, আমরা একটা ট্রাঙ্ক পোর্টের কাজ দেখি, ঠিক আছে? তো আমরা এই সুইচটাই ডিলিট করে দিই। আমরা সেম কনফিগারেশনের আরেকটা সুইচ নিলাম, হ্যাঁ? গেল কই আমার সুইচটা? আচ্ছা, সেম কনফিগারেশনের আরেকটা সুইচ নিলাম। সেম কনফিগারেশন বলতে কি, এটার একটা সুবিধা হচ্ছে গিয়ে আমার এই সুইচেও এখন সেম কনফিগারেশন থাকবে, অর্থাৎ 10, 20, 30। দেখেন আপনারা, এই যে প্রথমটা 10, দ্বিতীয়টা 20, তৃতীয়টা 30, এভাবে কনফিগার করা আছে। তো আমরা কানেকশন দিয়ে দিই, এই যে এটার সাথে এটার কানেকশন দিলাম, এবং প্রথমটা, দ্বিতীয়টার সাথে এটার কানেকশন দিলাম, 2 নাম্বার, তৃতীয়টার সাথে 3 নাম্বারের কানেকশন দিলাম, 3 নাম্বার। আচ্ছা, এবার নিজেদের মধ্যে একটা কানেকশন দেওয়া লাগবে। নিজেদের মধ্যে কানেকশনটা দিলাম, ধরেন 24 নাম্বার পোর্ট দিয়ে কানেকশন দিলাম, এটারও 24, এটারও 24। আচ্ছা, এটার পারপাসটা কি আমাদের? এটার পারপাস হচ্ছে গিয়ে, এই দেখেন এইটা দিয়ে, এই যে ওর 1, 2, 3, এখানে কিন্তু আলাদা আলাদা ভিলেন দেওয়া আছে, রাইট? অর্থাৎ এটা চিন্তা করতে পারেন মোটরসাইকেলের লেন, এটা বাসের লেন, এটা প্রাইভেট কারের লেন, বাট সবগুলো ট্রাফিকই এইটা দিয়ে পাস হবে। অর্থাৎ আমাকে যদি এই সাইডে কোথাও যাইতে হয়, সো এইটা আমার ট্রাঙ্ক পোর্ট হইতে হবে, রাইট? ট্রাঙ্ক পোর্ট হইলে আমার এখান থেকে সবগুলোর পাস করবে। আচ্ছা, আমরা একটু আগে আইপি অ্যাড্রেস দিয়ে দেই। সো এটা যেহেতু 10 নাম্বার ভিলেনে, আমরা 10ই রাখতেছি মনে রাখার জন্য। আমরা ওইদিকে 10 ইউজ করছি, সো এখানে 11 দিলাম। এখানে দিয়ে দিলাম এটার ভ্যালু 20, এটাও 11 দিলাম। ওকে, সো এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে 24 নাম্বার পোর্টে যেতে হবে, কারণ আপনি চান 24 নাম্বার পোর্ট দিয়ে। আচ্ছা, আগে আমরা একটু দেখে আসি যে ও এখানে পিং করে কিনা, হ্যাঁ? তাহলে বেশি রিয়েলিস্টিক লাগবে। তো আমরা কি করতে চাই? আমরা করতে চাই পিং, কাকে পিং করতে চাই? 10.10.10.11 কে। তো দেখেন এটা পাবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা ট্রাঙ্ক করেন, কারণ ও কিন্তু এখান থেকে আর যাইতে পারতেছে না, ওকে বলা আছে যে এখান থেকে 1 নাম্বার ভিলেন পাস হবে।
দেখেন এই যে 24 নাম্বার পোর্টে কোন ভিলেন দেওয়া আছে, এক ভিলেন দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমরা চাই এই 24 নাম্বার পোর্ট দিয়ে সব ভিলেন পাস করুক, সেক্ষেত্রে আমাদের এই পোর্টে ঢুকতে হবে এবং সুইচ পোর্ট অ্যাক্সেস না দিয়ে আমরা দিয়ে দিব সুইচ পোর্ট ট্রাঙ্ক। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো সেম কাজটা এখানেও করব আমরা। আচ্ছা, এটার ভিলেনটা আমরা একটু দেখি, এখানে কি অবস্থা ভিলেনের। এখানেও এই যে 1 2 10 30 এই চারটা ভিলেন ক্রিয়েট করা আছে। আমাদের 24 নাম্বার পোর্টটা কোন ভিলেনে আছে? আচ্ছা না, 24 নাম্বার পোর্টটা কি ট্রাঙ্ক আছে নাকি ভিলেন আছে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, ট্রাঙ্ক আছে কিনা সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। So, আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এই 24 যে ইন্টারফেসটা এটার কি অবস্থা সেটা দেখতেছি। তো এখানে কোথাও এক জায়গায় লেখা থাকবে এটা এক্সেসে আছে না ট্রাঙ্কে আছে। আমরা যেহেতু এক সাইডে ট্রাঙ্ক করছি, সো এটা অটোমেটিকলি ট্রাঙ্ক হয়ে যাওয়ার কথা। এটা কোথায় যদি লেখা থাকে, আচ্ছা, এটা দেখতে পাচ্ছি না। আমরা আগে ট্রাই করে দেখি যে এটা এখন পিং পাই কিনা। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার কথা কিন্তু এখনো পাচ্ছে না। তো আমরা ওইটাকে আলাদা করে ট্রাঙ্ক করে নেই। আচ্ছা, তো আমরা কি করব, আমরা যাব ইন্টারফেসে। কোন ইন্টারফেসে যাব? ফার্স্ট ইথারনেট 0/24। এটাকে আমরা কি করব, এটাকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, জানি না এবার কাজ করবে কিনা, হোপফুলি কাজ করবে, করার কথা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, সামহাও এটা কাজ করতেছে না। এটা নিয়ে আমরা তাহলে পরের দিন বসবো, এটা কেন কাজ করতেছে না এটা একটু ট্রাবল শুট করতে হবে। ঠিক আছে, আইপি টাইপি ঠিক মতো বসানো হয়েছে কিনা এটা একটু দেখতে হবে। সাবনেট মাস্ক গুলো মিলছে কিনা এটা একটু চেক করতে হবে। হ্যাঁ, এগুলো একটু চেক করে আমরা দেখবো যে সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এটা কোন আহ আচ্ছা, তো আজকে আমরা এইখানে রাখবো। আমরা হচ্ছে গিয়ে লিস্ট এতটুকু দেখলাম যে ভিলেন, ইন্ট্রা ভিলেন কমিউনিকেশনটা দেখলাম। ট্রাঙ্ক পোর্টটা আমাদের বাকি রয়ে গেল, এটা আমরা নেক্সট দিন দেখবো, সমস্যা নাই। সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখবো নেক্সট দিন, যে আমাদের এই যে 10 ভিলেন থেকে আমরা কিন্তু আজকে 20 ভিলেনে কমিউনিকেট করতে পারিনি। So আমরা আগামী দিন 10 to 20 অর্থাৎ ইন্টার ভিলেন এন্ড ইন্ট্রা ভিলেন দুইটা কমিউনিকেশনই দেখবো। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এর মধ্যে আমরা একটু ট্রাই করি এটা কেন হয় নাই। সো কোনো কোশ্চেন? একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ভিলেন আর সাবনেটের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ভিলেন হচ্ছে গিয়ে আপনার একটা সুইচকে লজিক্যালি একাধিক সুইচ বানায় ফেলা। হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে একটা সুইচ আছে, বাট এখন কিন্তু এটা
আলাদা আলাদা 10, 20, 30 তিনটা সুইচের মতো কাজ করতেছে। ঠিক আছে। আর সাবনেট বলতে ধরেন হচ্ছে গিয়ে আপনার সাবনেট মানে হচ্ছে কি একটা নেটওয়ার্ককে আপনি বিভিন্ন সাব নেটে ভাগ করা আর কি। এটা আরেকটু আলাদা টপিক, আরেকটু অ্যাডভান্স টপিক। না, আমি চিন্তা করতেছি যেমন ভিলেনের মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন ডিভাইসকে আলাদা করে ফেলতে পারতেছি, যাতে মানে গ্রুপ ওয়াইজ করতে পারতেছি আর কি। তো হ্যাঁ সাবনেটিং এর কাজটাও তো বলতে গেলে ওইরকম, যে জাস্ট একটা সাবনেটে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট ওয়াইজ একটা একটা সাবনেট থাকে, সো হ্যাঁ যার কারণে হচ্ছে আলাদা আলাদা করা যায় আর কি। তো এই দুইটা তো বলতে গেলে সিমিলার কাজ না? হ্যাঁ, এখানে সিমিলার কাজ, কিন্তু যেমন ধরেন আপনার ভিলেন করতে আমরা কি আইপি নিয়ে কোনো কথা বলছি? আমরা না, কিন্তু র্যান্ডম এখানে একটা তো আইপি চুজ কোনো করে আইপি নিয়ে কাজ করতেছি, এই যে 10, 20 ইচ্ছা মতো আইপি নিচ্ছে, রাইট? সো সাবনেটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার আইপি নিয়ে কাজ আছে, আপনি কিন্তু যখন খুশি তেমন আইপি নিয়ে কাজ করতে পারবেন না। সাবনেটিং মানেই হচ্ছে কি আপনার সাবনেট, এই কথাটার মানে হচ্ছে কি সাব অফ নেটওয়ার্ক, রাইট? সো একটা নেটওয়ার্ক আইডি থেকে আপনি কিভাবে আরো 10টা নেটওয়ার্ক আইডি ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে কি মেইনলি সাব নেটওয়ার্কিং। ওকে। জি বুঝতে পারছি। তো আমরা কিন্তু এখনো, আমরা যখন এই ধরেন ইন্টার কমিউনিকেশন করবো, ইন্টার ভিলেন কমিউনিকেশন, তখন আপনার কিন্তু তখনও লাগবে না। আমরা যদি খুব ধরেন প্রফেশনাল ওয়েতে যাই, যে আমরা একদম একটা আইপি পাইছি আমাদের নেটওয়ার্কে, ওই নেটওয়ার্কের আইপিটাকেই আমরা কাজে লাগাবো, হ্যাঁ, তখন আপনার সাবনেটিং পোর্শনটা চলে আসে। আলটিমেটলি আমরা যে এখানে ডিফারেন্ট নেটওয়ার্ক ইউজ করছি, এটাও কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক আইডি ইউজ করছি, তাই না? একটায় 10 দিচ্ছি, একটায় 20 দিচ্ছি, একটায় 30 দিচ্ছি, তো সমস্যা হয়নি। আর আমরা একটা আইপি পাবো, ওই আইপি কে ডিভাইড করে 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 আমরা এসে যাব, এই যেমন ধরেন আমাদের সাবনেটিং একটা পয়েন্ট আছে, সেটা আমাদের সামনে থাকবে। সাবনেটিং একটা বিস্তর জিনিস, এবং একটু হার্ডার বলা যায়। এই যে মডিউল 9-এ আমরা সাবনেটিং দেখবো। সাবনেটিং আর ভিল্যান কে আপনি সেম বলতে পারবেন না। স্যার আমরা কি আইপি ব্লক বা আইপির ব্লক রেঞ্জ এটা কি বের করার ক্লাসটা সম্ভবত আমি করি নাই, নাকি করা হয়েছে সেটা একটু যদি জানান। হ্যাঁ, এটা করা হয়ে গেছে, আমাদের আইপি অ্যাড্রেসিং এর ক্লাসটা করা হয়ে গেছে। এটা কত নাম্বার ক্লাস স্যার আইপি বিটটা? 5 নাম্বার মডিউলের ক্লাসটা। আচ্ছা স্যার, ডিএনএস এরটা কি আজকে বলবেন নাকি ক্লাসে বলবেন নেক্সট যেহেতু যখন আসবে তখন? আচ্ছা, হ্যাঁ বলেন, ডিএনএস এর কোশ্চেনটা কি ছিল? ডিএনএস এ আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ডিএনএস টা কেন দিই বা না দিলে কি সমস্যা। আচ্ছা, ডিএনএস মানে কি বলেন তো? ডোমেইন ডোমেইন নেম সিস্টেম। সিস্টেম, রাইট? তো আপনাদের প্রত্যেকটা আইপির এগেইনস্টে একটা ডিএনএস নাম থাকে, রাইট? জি জি তো স্যার, আমাদের, আমি যদি একটু ইলাবোরেট করে বলি, যেমন ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু ডিএনএস ডোমেইন নেম সিস্টেমটা বেশি কাজ করে, কিন্তু আমাদের এখানে কি ডোমেইন নেম সিস্টেমের কাজটা কি? আচ্ছা, আপনি এর যদি, পরের প্রশ্নটা। হ্যাঁ আপনার এই জন্য ডোমেইন নেম সিস্টেমটা কিভাবে কাজ করে ওইটা আপনাকে একটু জানতে হবে। আপনি যখন একটা আইপি হিট করলেন, ধরেন facebook.com হিট করছেন, ও কিন্তু আপনাকে সরাসরি facebook.com এ নিয়ে যাবে না। স্যার আপনি এটা কিন্তু, এটা আমি ওয়েবসাইটের ক্ষেত্রে জানি স্যার। এখন হ্যাঁ আমি আসলে বাংলা লিংকে ছিলাম বেশ কিছুদিন। আসলে আমি ওই দিনও বলছিলাম, প্রণামধন্য প্রতিষ্ঠান বলতে বলতে চাই না নামটা, আসলে এখন যেহেতু সমস্যা, অ্যাসালাম আমি নামই বলে দিই, অ্যাসালাম গ্রুপে ছিল ইন্টারভিউটা। তো আমি যেহেতু বাংলা লিংকে ছিলাম, আসলে বাংলা লিংকটা এটা একটা রাশিয়ান কোম্পানি। তো কিন্তু এদের সিস্টেম গুলা আমাদের দিয়ে মূল কাজগুলা করায় না স্যার। তো হ্যাঁ আমাদেরকে জাস্ট কোনো ক্যাবলিং সমস্যা হলে বা এগুলাই করতে দিত। কিন্তু এত সিকিউর, আমি যদি একটু এলাবোরেট করি কেন আমি আসলে সালাম আমাকে রিজেক্ট করছে, আমি ওদের কাজটা বুঝাই দিয়ে বলতে পারি না। আমি আপনাকে একটু আজকে শেয়ার করি স্যার, আমার অনেক দিন যাবত এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আমি স্বয়ং নিজ কোম্পানিকে জিজ্ঞেস করেও পাই নাই। ওনারা নাকি সিকিউরিটি পারপাসে এগুলো কখনো বলবে না আমাদেরকে। আমি একটু আজকে ক্লিয়ার করি, যেমন আমাদের এখানে প্রায় এক ফ্লোরে 120টারও অধিক পিসি ছিল স্যার। হ্যাঁ তো এখন 120টা পিসি হচ্ছে, প্রত্যেকটা পিসি স্যার ইউনিক। হ্যাঁ যেমন পাসওয়ার্ড, একই পিসিতে 4 জন এমপ্লয়ি বসে।
কিন্তু 4 জনের পাসওয়ার্ড 4 রকম। সে যখনই এন্ট্রি করবে তারা এন্ট্রি তার মতো, আবার আরেকজন এন্ট্রি করতেছে তার পাসওয়ার্ড তার মতো। অর্থাৎ আউটলুক একটা আউটলুক একটা মেল আছে, ওদের ওই মেলের অনুসারে পাসওয়ার্ডটা, ওই মেলের পাসওয়ার্ড চেঞ্জ করলে আবার ঠিকই পিসির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। তখন একজন ওদের ডাটা দেখতে পারে না। আবার হচ্ছে বিষয়টা হচ্ছে যে সার্ভার থেকে কিভাবে করে এটা আমি জানি না। যে মনে করেন একটা পিসিতে অনেক সময় 4 জনও বসে, 4 জন 4 ভাবে ইউজ করতেছে। তো এই ডেটা গুলো কিভাবে করে সেটা আমি স্যার আমি বুঝতে পারি না। আমাকে সালাম থেকে জিজ্ঞেস করতেছে তাহলে এটাকে, আমি তখন বলছি স্যার এটা বিলেন করা মনে হয়। তো বলতেছে বিলেনের কাজ কি? তখন আমাকে বলতেছে আপনি ডিএনএস কি দেন। তো আমি বলতেছি যে ডিএনএস অনেক সময় আমাদেরকে যখন কোনো সমস্যা হয় কোনো পিসিতে জিজ্ঞেস করলে এরা আইপিটা বলে, তো ডিএনএস হিসেবে যে আইপিটা সেটা দেয়। তো আমাকে জিজ্ঞেস করতেছে ডিএনএস টার এখানে কাজ কি, না দিলেও কি হবে, দিলে কি হবে? একটু যদি ক্লিয়ার করেন স্যার, আমি বুঝাইতে পারছি আশা করি। ওই হ্যাঁ, আমি বিষয়টা একটু বলি এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার একই পিসিতে 5 জন 10 জন বসে তখনই সম্ভব যে সবগুলো পিসি সেম নেটওয়ার্কে কানেক্টেড। এটা 1 নাম্বার কথা। তো আমরা হচ্ছে এই নেটওয়ার্কিং নিয়ে কাজ করতেছি, তবে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি। অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি একটা সার্ভার থাকে, সেই সার্ভারে আপনার সবার এক একটা এন্ট্রি থাকে। ধরেন আপনার নাম ইয়াসিন সামথিং, সো আপনার নাম হবে yasin@asalamgroup.com। তারপরে ধরেন অমুক তোফায়েল, তো ওনার নাম হবে তোফায়েল@asalamgroup.com। সো এরকম সবার এক একটা আইডি থাকবে। সো এই যে আইডির এগেনস্টে আপনার এক একটা এন্ট্রি পড়বে। এই যে প্রত্যেকটা এমপ্লয়ির এক একটা আইডি থাকতেছে, ওই আইডির এগেনস্টে একটা এন্ট্রি থাকতেছে, এই সবগুলো কিন্তু ম্যানেজ করতেছে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার। ঠিক আছে? এখন ওই অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারের একটা ডিএনএস থাকবে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? ওই ডিএনএস আপনার ওই প্রত্যেকটা আইপির এগেনস্টে আপনার এই যে নাম ধরেন, এই যে yasin@asalamgroup.com বা profile@something group.com, সাধারণত এরকম হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে গিয়া আচ্ছা, আমাদের একটা হোয়াইট বুক চলে আসছে। তো এই যে এক একটা পিসি, এই পিসি গুলা সবগুলোর রেজিস্ট্রেশন থাকবে একটা সার্ভারে। এই সার্ভারের নাম হচ্ছে গিয়ে এডি সার্ভার। ওকে, তো এই এডি সার্ভার একই সাথে ডিএনএস সার্ভারের সাথে কানেক্টেড থাকে। তো আপনার ইন্টারনাল একটা ডিএনএস সার্ভার লাগবে। তো এই এডি সার্ভার অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি সবগুলোর নাম, পাসওয়ার্ড, এগুলো এগুলো নিয়ে কাজ করতেছে বা এগুলো ট্র্যাক করতেছে। অর্থাৎ একই পিসিতে আপনি যখন একবার ইয়াসিন দিয়ে ঢুকতে পারতেছেন, আপনি তোফাইল দিয়ে ঢুকতে পারতেছেন, কারণ ও কমিউনিকেট করতেছে এই এডি সার্ভারের সাথে। ঠিক আছে? স্যার তাহলে তাহলে স্যার এটাও তো আমরা যে উইন্ডোজ ব্যবহার করি এটাও তো সেম উইন্ডোজ। তাহলে এটা হ্যাঁ, কিভাবে, কি নেটওয়ার্কিং কারণে কিভাবে? হ্যাঁ, এই যে আপনার ধরেন এই উইন্ডোজটাকে আপনি চিনাই দিয়েছেন যে এটার ডোমেইন হবে এইটা। আপনি উইন্ডোজের কনফিগারেশনে গেলে আপনি কিন্তু ওকে একটা ওয়ার্ক গ্রুপে একটা ডোমেইনে ঢুকাইতে পারবেন। ঠিক আছে? উইন্ডোজের একটা, উইন্ডোজকে? হ্যাঁ, আপনার পার্সোনাল ডিভাইসকে একটা ডোমেইনে ঢুকাইতে পারবেন। সো আচ্ছা অ্যাক্টিভ আচ্ছা। ডিরেক্টরির একটা ডোমেইন থাকে। ধরেন এই যে আপনার সামথিং তাহলে এই স্যার গ্রুপ ডট ওনারা, কম, এটা পুরো একটা ডোমেইন। ঠিক আছে? এই ধন্যবাদ স্যার ডোমেইন আজকে। আগে হ্যাঁ,